আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে মাহেরুল কোরআন লুগাতিল কোরআন আমার কোরআন আমার ভালোবাসা এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর কোরআন এমন একটি গ্রন্থ যেটা পুরোটাই বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলেছেন কিতাবুন মুবারাকুন। এটি কিতাবুন এমন একটি কিতাব যা আমি নাজিল করেছি, এটি হচ্ছে মুবারাকুন, বরকতময়। সেজন্য কোরআনের সাথে লেগে থাকাটাই মানে হলো বরকতপূর্ণ জীবন যাপন করা। কোরআনের সাথে যে যতটুকুই লেগে থাকে তার জীবন ঠিক ঠিক ততটুকু এক্সটেন্ড পর্যন্ত বারাকাপূর্ণ হবে। এবং বারাকা যেহেতু এটা একটা স্পিরিচুয়াল আম একটা এলিমেন্ট, এবং এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সেজন্য আমরা এমনকি সালামের মধ্যেও বারাকায়ের কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানেও আমরা বারাকার কথা বলি। আমরা আমরা যখন দুরূদ পড়ি সেখানেও কিন্তু বারাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আ তাছাড়া আপনি যদি জনপদের লোকেরা তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমরা তাদের জন্য আসমান এবং জমিনের বরকতগুলো উন্মুক্ত করে দিতাম। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা এর কথা বলেছেন। তো বারাকার আরো অনেক রেফারেন্স আছে কোরআন এবং সুন্নায়। সেই যে বারাকা, এই বারাকাটা পেতে হলে কোরআনের সাথে আমাদের আসলে সম্পৃক্ত হতে হবে। আর এই বারাকাটা কি? বারাকা মানে হলো আপনার বা আমার যা কিছু আছে এটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট, এবং আমাদের অন্য কোনো প্রবলেম আমরা ফেস করছি না। কোনো স্কারসিটি ইত্যাদি আমরা ফেস করি না। বরং সেখানে রয়েছে শান্তি, প্রশান্তি এবং পরিতৃপ্তি এবং অ্যাডিকুয়েসি, যেটাকে আমরা বলছি অ্যাডিকুয়েসি, এটা আছে। এটি হলো মূলত বারাকা। এছাড়াও বারাকা নিয়ে আরো অনেক আলোচনা আছে। তো এই বারাকাটা আমরা পাবো থ্রু দি কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিতাবান আনসালনাহু ইলাইকা মুবারাকুন। সালাফদের মধ্যে অনেকেই বলতেন আমরা যতটুকু কোরআনের সাথে সময় দেই ততটুকুই আমরা দেখি বারাকাপূর্ণ। আর বাকিটা আমরা বারাকা খুঁজে পাই না। তারা বলতেন যে আমরা আ আ আমরা আ যখন কোরআন পড়তে বসতাম তখন আমরা কোরআন এই সার্টেন এতটুকু জায়গা পর্যন্ত আমরা না পড়ে শেষ করতাম না। কারণ আমরা জানতাম যে যতটুকু পড়েছি এটা রিফ্লেকশন হবে আমাদের অন্যান্য কাজে। সেজন্য আমরা বারাকা নিতাম কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে বারাকা অর্জনের তৌফিক দান করুন। আমিন। আ আলোচনা করছিলাম আমরা আম আ ইদাফা নিয়ে। ইদাফা। ইদাফা মানে হলো যেটা আমরা এর আগে আলোচনা করেছি। ইদাফা শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে দুটো শব্দের আ মধ্যে দুটো ইসম, দুটো নাউন। সেটা নাউন এবং প্রোনাউন হতে পারে। যে একটা নাউন আর একটা প্রোনাউন, অথবা দুটোই নাউন। একটার সাথে আরেকটার একটা রিলেশন দেখানো, অথবা একটার সাথে আরেকটার পজেশন দেখানো। অর্থাৎ মালিকানা অথবা সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ইদাফা। যেমন আমরা বলি যে আব্দুল্লাহর ছেলে। এখানে ছেলের সাথে আব্দুল্লাহর একটা রিলেশন আমরা দেখাচ্ছি, এটা রিলেশন। আবার যখন বলি আব্দুল্লাহর ঘর, তখন একটা পসেশন আমরা বুঝাই। এই যে মালিকানা অথবা সম্পর্ক, এটা বোঝানোর জন্য যে প্রসেসটা আমরা ইংরেজিতে ব্যবহার করি তা হলো অফ অথবা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। বাংলায় র বা এর ব্যবহার করি। আরবিতে এই র বা এর অথবা এস, অ্যাপোস্ট্রফি এস অথবা অফ এর পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইদাফা। ইদাফা আরবিতে এবং বাংলা এবং ইংরেজির মতো আরবিতে আলাদা কোনো শব্দ ব্যবহার করতে হয় না। শুধুমাত্র জ্যোতি চিহ্ন যেগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা হারাকা বলি, ভাওয়েল সাইন্স, এই হারাকা এর মাধ্যমেই আ আ আমরা হারাকা এর মাধ্যমে আমরা এই ইদাফাতের কাজটা করে থাকি। তো হারাকা এর মানে কি? হারাকা দিয়ে আমরা কিভাবে করে থাকি? ইদাফাতে যেহেতু আমরা দেখলাম যে যেখানে আমরা পসেশন বা রিলেশন তৈরি করি সেখানে দুটো শব্দ থাকে। ১ম শব্দ এবং ২য় শব্দ। আমরা দেখি যে যার সাথে সম্পর্ক তৈরি করা হয় ইংরেজি এবং বাংলায় তাকে শুরুতে আনা হয়।
যার সাথে সম্পর্ক তৈরি করা হয় বা যার মালিকানা বোঝানো হয় তাকে আনা হয় শুরুতে, এবং যা কিছুর সম্পর্ক অথবা মালিকানা বোঝানো হয় তাকে আনা হয় পরে। কিন্তু আরবিতে ঠিক তার বিপরীত। আরবিতে হলো যার সাথে সম্পর্ক তৈরি করা হবে তাকে আনা হবে পরে, এবং যার সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে তাকে আনা হয় পরে, অথবা যার মালিকানা নিয়ে আলোচনা করা হবে তাকে আনা হয় আগে, এবং যার সাথে মালিকানার বিষয়ে আলোচনা করা হবে তাকে আনা হবে পরে। এবং তাই পারফেক্ট রিকোয়ারমেন্টটা বা ডিমান্ডটা তাই। কারণ মূলত আমরা যার মালিকানা অথবা যার সম্পর্ক তারকে নিয়ে আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি যার সাথে সম্পর্ক অথবা যার মালিকানা তাকে নিয়ে আমরা আলোচনা করি না। যা কিছু মালিকানা অথবা যার সম্পর্ক তা মূলত এখানে মুখ্য। যেমন আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ আমাদের কাছে মুখ্য নয়, মুখ্য হলো ছেলে। এই লোকটাকে আব্দুল্লাহর ছেলে। এখানে ছেলে হচ্ছে কি মূল, আব্দুল্লাহ আমাদের কাছে মূল না। তো এই জন্যে আরবিতে, বাংলা এবং ইংরেজিতে আমরা দেখি যে আব্দুল্লাহকে আগে আনা হয়েছে, কিন্তু আরবিতে দেখা যাবে যে ছেলেকে আগে আনা হয়েছে, কারণ ছেলেকে আমরা পরিচয় করে দিতে চাই। আবার যদি বলি এটা কার ঘর, তাহলে বলবো যে খালিদের ঘর। তো খালিদ একে আমরা আগে এনেছি, এইটাকে ইংরেজি এবং বাংলায় আমরা খালিদকে আগে আনি, কিন্তু আরবিতে মূলত ঘরকে আগে আনবো, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো ঘর। তাইলে এই যে ঘর যেটা বলছি অথবা ছেলে যেটা বলছি, এটা হলো মূলত মুদফ, অর্থাৎ যাকে সম্পর্কিত অথবা যাকে মালিকানার যার মালিকানার কথা বলা হচ্ছে, যে যা কিছু মালিকানার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর যার সাথে এই মালিকানা অথবা যার সাথে সম্পর্কের বিষয়টি আলোচনা করা হচ্ছে তিনি হলেন মুদাফ ইলাই। এই দুটো পার্ট, মুদাফ এবং মুদাফ ইলাই, এই দুটোকে কেন্দ্র করেই মূলত এদাফাটি তৈরি হয়। তার মানে আবার আমরা বলি, যেমন ধরুন বলি আব্দুল্লাহর ছেলে, তাহলে আব্দুল্লাহ হলো মূলত এখানে মুদাফ ইলাই, আর ছেলে হলো মুদাফ। আব্দুল্লাহ হলো মুদাফ ইলাই, ছেলে হলো মুদাফ। আবার যদি বলি আব্দুল্লাহর ঘর, তাহলে ঘর হলো এখানে মুদাফ, আব্দুল্লাহ হলো মুদাফ ইলাই। অলওয়েজ এই এই আরবিতে দ্বিতীয় অংশটা অলওয়েজ মুদাফ ইলাই, যেহেতু আমরা আরবি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অংশটা অলওয়েজ কি মুদাফ ইলাই, দ্বিতীয় অংশটি মুদাফ ইলাই, মানে যার সাথে মালিকানা অথবা যার সাথে সম্পর্কের বিষয়টি আলোচনা করা হচ্ছে। যা কিছু মুদাফ তার কিছু বৈশিষ্ট্য আছে, এবং যা মুদাফ ইলাই তারও কিছু বৈশিষ্ট্য আছে। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু বোর্ডে আমরা ছোট্ট একটা সামারি আলোচনা করার পর তারপরে আমরা আমাদের যে লেকচার শিট গুলো সেগুলোর দিকে আমরা ইনশাআল্লাহ আসব। তো আপনারা কি বোর্ডটা কি যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমাদের এখানে আমার কাজে একটু হেল্প করেন আমার ছেলেটা, কিন্তু ও ইয়ে করতে পারছে না, একটু সমস্যায় কারণে সে সময় দিতে পারছে না। তো সেই জন্য আমি একা কি ইয়ে করছি, আপনারা কি একটু বলবেন দূর থেকে দেখা যায় কিনা আমি জানি না। এটা হলো প্রথমটা হলো আমরা বলেছিলাম যে এদোয়াফা, এদোয়াফা এদোয়াফা এর ফার্স্ট পার্ট আমরা আরবি বলি, ফার্স্ট পার্টটাকে বলা হয় মুদাফ। এবং আপনাদের জন্য ইয়ে হলো যে প্রথমটা কিন্তু কম মুদাফ, এবং দ্বিতীয় পার্টটা হলো মুদাফ, দ্বিতীয় পার্টটা হলো মুদাফ ইলাইহি। প্রথম পার্টটা হলো মুদাফ, দ্বিতীয় পার্টটা হলো মুদাফ ইলাইহি। এক্সাম্পল আমরা আসি, যেমন ধরুন আমরা যদি বলি, আমরা বলেছিলাম এখানে দুটো জিনিস আছে, একটা হলো মালিকানা, একটা হলো সম্পর্ক। যেমন কালা মু জায়েদিন, কালামু জায়েদিন, জায়েদের কলম, কালামু জায়েদিন, জায়েদের কলম। আচ্ছা, দেখা যায় কিনা আপনাদের কি কোনো মন্তব্য আছে? ইট ইজ লার্জ এনাফ, ওকে, থ্যাংক ইউ। তারপরে আপনাদের ওকে ফাইন। এরপরও কারো কোনো সমস্যা হলে আপনারা তো জুম নিয়ে করে নিতে পারবেন নিজেরা। কালামু জায়েদিন, তাহলে এখানে আমরা বাংলায় যদি বলি, তাহলে আমরা বলি জায়েদ এর, আমি এর দিয়ে বললাম, জায়েদ এর কলম
এটা আমরা 1 নাম্বার বললাম। তাহলে এখানে মূলত বাংলা যেটা প্রবলেম আমরা বলেছি, তাহলে এইটা হলো বাংলা, এটা হলো মুদাফ ইলাই, এটা হলো মুদাফ। কিন্তু আরবিতে যেহেতু কলমটা আগে আসে, যেহেতু কলম নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য এটা আসে আগে, এটা আসে পরে। কালামু জায়দিন। 2 নম্বর হলো আমরা যদি বলি বাইতুল, খেয়াল করবেন, বাইতুল, প্রথমটা আপনারা এরাবটা খেয়াল করেন, বাইতুল্লাহি। দ্বিতীয়টার এরাব আপনারা খেয়াল করুন। দ্বিতীয়টাতে কিন্তু অলওয়েজ আমরা দেখছি মাজরুর। বাইতুল্লাহি, বাইতুল্লাহি মানে কি? আল্লাহর, এখানে আমি আর এরই দিয়ে দিলাম আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘর আমরা বললাম দা হাউস অফ আল্লাহ, যদি ইংরেজিতে দুভাবে বলা যায়, আল্লাহস হাউস অথবা দা হাউস অফ আল্লাহ। এখন এখানে আমরা যেটা বললাম তা হলো এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটা এই দুইটারই কি প্রথম যে অংশটি, এই প্রথম অংশটিকে বলা হয় মুদাফ। এই প্রথম অংশটি কি? এই ধরুন এই যে এইটা অথবা আমরা বললাম এইটা, এই দুটোই হলো কি মুদাফ, এটাকে বলা হয় মুদাফ। আর এই যে এখানে যে দুইটা, এইটা অথবা এইটা, এই দুটাকে বলা হয় মুদাফ ইলাই, মুদাফ ইলাই। এটা হলো মুদাফ এবং এইটা হলো মুদাফ ইলাই। এই জায়গায় আমরা দেখলাম যে প্রথম অংশটা মুদাফ এবং দ্বিতীয় অংশটা কি মুদাফ ইলাই। এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলেই মূলত কি তৈরি হয়? ইদাফাটা তৈরি হয়। মুদাফ এবং মুদাফ ইলাই মিলেই ইদাফাটা তৈরি হয়। আমরা দ্বিতীয় ইয়াতে যাই। এখন আমরা বললাম তাহলে কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হলো মুদাফ। মুদাফের কিছু বৈশিষ্ট্য আছে। মুদাফের কি আছে? কিছু বৈশিষ্ট্য আছে। মুদাফের প্রথম যেটা, তাহলে যে এটা এরাব। এরাবটা হলো বাক্যে মুদাফের অবস্থান অনুসারে এরাব পরিবর্তন হবে। বাক্যে মুদাফের অবস্থান অনুসারে এরাব পরিবর্তন হবে। মুদাফের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে এটা হলো কি বাক্যে এটার অবস্থান অনুসারে এটার পরিবর্তন হবে। তা হলো আমরা বাংলায় বলি বা ইংরেজিতে বলি as per its position। বাকিটা আমি লিখলাম না, আপনারা খেয়াল করেন, এটা সেন্টেন্স। 2 নম্বরে আমরা বলছি যে এটা মাইনাস আলিফ লাম और তানভিন, মাইনাস আলিফ লাম और তানভিন। অর্থাৎ এখানে আলিফ লাম হবে না এবং তানভিন হবে না। এটার সাথে কোনোদিন আলিফ লাম যুক্ত হবে না মুদাফের সাথে, আলিফ লাম যুক্ত হবে না, তানভিনও যুক্ত হবে না মুদাফের সাথে। এটা আলিফ লাম বিহীন হবে, তানভিন বিহীন হবে। যেমন দুইটা জায়গায় কিন্তু আমরা এই বিষয়টা আমরা দেখেছি। আমরা যেটা বলে এসেছিলাম কালামু জায়দিন, কালামু জায়দিন। দেখছেন এখানে কিন্তু আলিফ লাম হয়নি। 2 নম্বর কিন্তু আবার তানভিনও হয়নি, কিন্তু এটা কিন্তু তানভিন ঠিকই হয়েছে। আর 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহি। এখানে কিন্তু আলিফ লাম হয়েছে, আলিফ লাম হচ্ছে, আলিফ লাম হলে তানভিন হয়, তানভিন হলে আলিফ লাম হয়। এই কারণে এখানে তানভিন হয়নি, কিন্তু এখানে তানভিন হয়েছে আলিফ লাম নাই দেখে। এখানে আলিফ লাম আছে জন্য তানভিন হয়নি, কিন্তু এটা আলিফ লাম এবং তানভিন গ্রহণ করেছে। কিন্তু এই জায়গায় কখনোই আমরা আলিফ লাম তানভিন দেখিনি। আমরা 1 নম্বর বলেছি যে এটা কি এরাব, এটা পরিবর্তনশীল। এটার কি এরাব পরিবর্তনশীল। যেমন এখানে আমরা দ্বিতীয়টার एग्जांपल বললাম। এখানে ধরুন কখনো কখনো এই শব্দটি, এই যে আপনার মুদাফ, যেটা মুদাফ কখনো কখনো কি হতে পারে? মুদাফ 3 অবস্থায় গ্রহণ করতে পারে। যেমন কখনো কখনো হতে পারে কালা মু জায়েদিন। এটা কিন্তু কখনো জায়েদিনের অবস্থা দেখেন, হিতের অবস্থা দেখেন। আবার কখনো কত হতে পারে কালা মা জায়েদিন। কখনো কখনো হতে পারে
কালামি জায়দিন, তিনটাই কিন্তু হতে পারে। দেখুন, কালামা, কালামা, কালামু, কালামা, কালামি। আর জায়েদিন কিন্তু সব সময় একই রকম রয়েছে, জায়েদিন, জায়েদিন। ঠিক তেমনি ভাবে এটা হতে পারে বাইতু, বাইতা, বাইতি, কিন্তু আল্লাহ ঠিকই থাকবে। বাইতুল্লাহ, বাইতাল্লাহ, বাইতিল্লাহ, তিনটাই হতে পারে। এই যে মুদাফটা, এই জন্য বলেছি মুদাফ এটা পরিবর্তনশীল, তার এরাবটা বাক্যে তার পজিশন অনুসারে, বাক্যে সেটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, এর উপর ভিত্তি করে এরাবটা হবে। কিন্তু মুদাফিলের এরাব কিন্তু আমরা প্রচ্ছন্ন ভাবে, যদি মুদাফিলের ব্যাপারে আমরা আলাদা বলবো, প্রচ্ছন্ন ভাবে কিন্তু মুদাফিলের এরাবটা আমরা বলে নিলাম। তাহলে মুদাফিলাইতে আমরা কি বলছি, মুদাফিলাইতে এরাব কি হবে? ঠিক এই ধারাবাহিকতায় আমরা বলছি যে মুদাফ ইলাই, মুদাফ ইলাই এর প্রথমত আমরা তাহলে কি বললাম, মুদাফ ইলাই এটি প্লাস আলিফ লাম আর তানভিন, অর্থাৎ এটি আলিফ লাম এবং তানভিন একটা একটা গ্রহণ করবেই। দুই নম্বর হলো এটা অলওয়েজ মাজরুর, মাজরুর অলওয়েজ, মাজরুর অলওয়েজ, মাজরুর অলওয়েজ, এটা সবসময় কি মাজরুর হবে। তিন নম্বরে হলো এরাব, এরাবে আমরা এটা কি বলেছি কি মাজরুর। আচ্ছা, এটা নিয়ে আমরা বিষয়টা আমরা পরে আলোচনা করি। এটা মাজরুর যেহেতু আছে, মাজরুরের সাথে কি আছে, মাজরুরের দুটো বৈশিষ্ট্য আপনারা এটা পড়ে এসেছেন। মাজরুরের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি অর্থগত, মিনিং, মিনিং এ কি র, মিনিং এ মাজরুরের কি হচ্ছে র বা এর, এটা হবে মিনিং এ মাজরুরের এক নাম্বার। মাজরুরের দুই নম্বর যেটা, মাজরুরের দুই নম্বর যেটা, সেটা হলো এটার র বা এর, আর দুই নম্বর হলো স্ট্রাকচারাল, 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 স্ট্রাকচারাল কি মাজরুরের, তাহলে এটা জের বিশিষ্ট হবে। কি হবে, কাসরা। আমরা যদি এটাকে এভাবে দেখাই, এক জের অথবা কি দুই জের বিশিষ্ট হবে স্ট্রাকচারালি। কিন্তু এই এরাবটা, মুযাফ ইলাইহির এরাবটা কি হবে সেটাও আমরা দেখি যে মুযাফ ইলাইহি তিনটা এরাবি গ্রহণ করতে পারে। মুযাফ ইলাইহি কি তিন রকম হতে পারে। মুযাফ ইলাইহি এটা হতে পারে কমপ্লিটলি পরিবর্তনশীল। মুযাফ ইলাইহির এরাবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কমপ্লিটলি পরিবর্তনশীল। সে এরাবটা আমি মুযাফ ইলাইহির এরাবটা আমরা একটু আলাদা করে এখানে আলোচনা করে দেই। মুযাফ ইলাইহি এর এরাবটি, মুযাফ ইলাইহির এরাব, মুযাফ ইলাইহি এর এরাব কি হতে পারে, এটি তিনটাই হতে পারে। অর্থাৎ এটা কি হতে পারে, পরিপূর্ণ পরিবর্তনশীল, ফুলি চেঞ্জেবল। মুক্তার ভাই, আপনি কি মুদাফের কথা বলছেন না মুদাফ ইলাইহির কথা বলছেন? না, আমরা মুযাফ ইলাইহির কথা বলছি। মুদাফ ইলাইহি কি সবসময় জের হবে, জার হবে না? মাজরুর হবে, কিন্তু মাজরুর শব্দটা এমনি এরাব তো কি, এরাব তো তার মাজরুরই হবে। এই মাজরুরটাকে আমরা একটু ভাগ করে বলছি, যেটা ফুললি চেঞ্জেবল। এটা ফুললি চেঞ্জেবল, শব্দটা কি ফুললি চেঞ্জেবল হবে। অথবা এটা কি অনেক সময় বোঝা যাবে, অনেক সময় বোঝা যাবে না। এক্স্যাক্টলি, কখনো বোঝা যাবে না। কখনো হলো পার্শিয়ালি চেঞ্জেবল, আর কখনো হবে কি এটা একেবারে কমপ্লিটলি আনচেঞ্জেবল, যেটাকে আমরা বলছি আনচেঞ্জেবল। এটা কোনো পরিবর্তন হবে না। ওকে, ইউসি আমি বলে রাখলাম, এটাকে আপনারা বুঝে নিয়ে নাকি ফুললি চেঞ্জেবল, পার্শিয়ালি চেঞ্জেবল অথবা কি আনচেঞ্জেবল, এটা কোনোদিনই পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটু ছোট্ট করে একটু বিষয়টাকে একটু দেখাই, যে যেমন ধরুন আমি যদি আমি বলি যে কালামু, কালামু খালেদিন,
তাহলে কালামু খালিদিন, খালিদিন কমপ্লিটলি চেঞ্জেবল। অথবা আমরা বলতে পারি কালামু আয়েশা, আয়েশা তা। এখানে কিন্তু জের গ্রহণ করে না, কারণ আমরা জেনেছি নারীদের নাম বোঝায় এইরকম শব্দগুলো কখনো জের গ্রহণ করবে না, এই জন্য কালামু আয়েশা তা। অথচ মাজরুর হওয়ার কথা, মাজরুর মানে হলো এখানে জের বিশিষ্ট হবে, জের কিন্তু হয়নি, এটা অর্থগতভাবে জের বিশিষ্ট, কিন্তু স্ট্রাকচারালি যে স্ট্রাকচার মূলত আমরা আলোচনা করছিলাম, স্ট্রাকচারালি কিন্তু এটি মাজরুর হলেও, স্ট্রাকচারালি মাজরুর হলেও এটা কখনো কখনো তার এরাবটা অস্পষ্ট থাকতে পারে, এরাবটা অস্পষ্ট। আরেকটা হলো যেমন ধরুন এটা একেবারে কমপ্লিটলি আনচেঞ্জেবল, যেমন আমরা যদি বলি কালামু মুসা, এখানে যেটা হচ্ছে যে একটা হলো স্ট্যাটাস আর একটা হলো এরাব। এক্স্যাক্টলি এরাবটা স্ট্যাটাস, এরাবটাই স্ট্যাটাস যদিও। তো আমরা এরাবের একটা স্ট্রাকচার তো আছে, স্ট্রাকচার, এরাবের স্ট্রাকচারটা কি, অর্থাৎ এটা জের বিশিষ্ট হয়, কিন্তু এখানে জের আমরা কখনো নাও দেখতে পারি। এই যে আপনি হয়তো জের খুঁজবেন কিন্তু জের তো পাওয়া যাবে না। মুসা, মুসার কলম, এখন মুসা তো আনচেঞ্জেবল, আবার আয়েশার কলম, আয়েশা তো পার্শিয়ালি চেঞ্জেবল, এরপর হচ্ছে খালেদের কলম, খালেদ তো ফুললি চেঞ্জেবল। এই জন্য এটার স্ট্যাটাস গত ভাবে কিন্তু এটা মাজরুর, কিন্তু স্ট্যাটাসটা আমরা কখনো কখনো ভিজিবল দেখতে পাবো, কখনো কখনো ভিজিবল দেখতে পাবো না। মুদাফ ইলাইহির এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মুদাফের ব্যাপারে কিছু এরাবগত কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমরা এখন সর্বশেষ আলোচনা করে তারপরে লাস্টে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত কি স্পষ্ট করতে পারলাম আমরা, নাকি জটিল হলো? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। জি অবশ্যই আলহামদুলিল্লাহ। কখনো কি দাম্মা হতে পারে? না না, দাম্মা তো কখনো, এটা তো মাজরুর অলওয়েজ, বলে দিয়েছি মাজরুর অলওয়েজ। না, কিন্তু কিন্তু কাসরা হতে পারে এবং ফাতাও হতে পারে। জি দাম্মা দিয়ে হ্যাঁ হ্যাঁ, দাম্মা দিয়ে কখনো মনে হয় মাজরুর স্ট্যাটাস হয় না। না না, দাম্মা দিয়ে কখনো হয় না, দাম্মা দিয়ে কখনো হবে না। ওকে, দাম্মা দিয়ে তো মাজরুর অলওয়েজ, এটা মাজরুর অলওয়েজ, তো দাম্মা আলোচনা। জামাল ভাই বলতেছিলেন যে ফাতহা দিয়ে যদি মাজরুর স্ট্যাটাস হয়, দাম্মা দিয়ে কি হয় নাকি? তা দাম্মা দিয়ে হয় না, সেটাই প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা কখনোই হয় না। আমরা এই জায়গায় যে বিষয়টি আমরা দেখিয়েছি তা হলো মৌলিকভাবে আসলে এইটা ফুললি চেঞ্জেবল মানে হলো এটা মাজরুর এর জন্য হয় এক জের অথবা দুই জের গ্রহণ করবে, এই যে এখানে স্ট্রাকচারালি এক জের অথবা দুই জের গ্রহণ করবে। এখন যদি শব্দটা ফুললি চেঞ্জেবল শব্দ হয় তাহলে এক জের বা দুই জের গ্রহণ করবে। মাজরুরের দুটি বৈশিষ্ট্য, একটা হলো র বা এর নেবে, আর একটা হলো এক জের বা দুই জের থাকবে। এখন শব্দটি যদি ফুললি চেঞ্জেবল টাইপের ওয়ার্ড হয়, ওয়ার্ডটি শব্দটি, তাইলে সেটা হয় এক জের নেবে অথবা দুই জের নেবে। কখন এক জের নেয় কখন দুই জের, এটা আপনি জানেন। অর্থাৎ আলিফ লাম থাকলে দুই জের এক তানবিন নেবে না, আর আলিফ লাম না থাকলে তানবিন নেবে, এইটা। অথবা শব্দটি পার্শিয়ালি চেঞ্জেবল, যেমন আয়েশা, এটা কোনোদিনই কাসরা নেয় না, জের কোনোদিন নেয় না, জেরের পরিবর্তে জবর নেয়, জেরের পরিবর্তে জবর, যেটা আপনি এরাবে পড়ে এসেছেন। আর হলো শব্দটি ফুললি আনচেঞ্জেবল তাহলে তো এটা ওই একই রকম থাকবে। এটা হলো মুদাফ ইলাই নিয়ে। এখন মুদাফ নিয়ে আলোচনা আছে। মুদাফ এর দু তিনটে বিষয় আমরা বলি। এক নম্বর মুদাফের ইরাব নিয়ে আমরা একটু আলোচনা করি। মুদাফের ইরাবের ব্যাপারে আমরা কি বলেছিলাম, যেটা চেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জেবল। এটা বাক্যে এই মুদাফের ইরাবের ব্যাপারে আমরা বলেছিলাম যে বাক্যে তার অবস্থান অনুসারে এটি হবে, ইরাবটি কি হবে, as per Arab, as per its position in the sentence তার পজিশন অনুসারে মূলত মুদাফ এর ইরাবটি হবে। যেমন ধরুন আমরা এখানে বলেছিলাম as per rule, যদি আমরা বলি as per rule, ওকে, as per রুলটা একটু বড় করে দিই, as per rule। এখন যেমন ধরুন আমরা যদি বলি যা আ এসেছে, কে এসেছে, যা আ এসেছে, ইবনু
এসেছে কি ইবনু খালিদিন, খালিদের ছেলে এসেছে। দেখেছেন ইবনু হলো এখন যা ইবনু খালিদিন, কারণ এসেছে কে, কর্তাকে, কর্তা হলো খালিদের ছেলে। এই জন্য যে কর্তা ওর উপর কিন্তু পেশ হয়েছে। কারণ আমরা বলেছিলাম মুদাফ মানে মূলত যাকে নিয়ে আলোচনা করা হয় সে মূলত শুরুতে আসবে, যাকে নিয়ে বা যা কিছু নিয়ে আলোচনা করা হবে সেটা আসবে শুরুতে, কারণ সে আমাদের মুখ্য প্রথম দর্শনের জন্য আমরা তাকে বুঝতে পারি, শব্দের পেচের কারণে যেন আমরা তাকে হারিয়ে না ফেলি। এই জন্য সে প্রথমে এসেছে, যা ইবনু খালিদিন, খালিদের ছেলে এসেছে। বাক্যের অবস্থান এটা মারফু, এই জন্য পেশ বিশিষ্ট। এখন কখনো কখনো হতে পারে যে বাক্যে এটা মারফু অবস্থায় নাই, বাক্যে এটা কি আছে মানসুব। মানসুব মানে হলো কি জবর বিশিষ্ট। এখন এটা হতে পারে যেমন আপনি এটা দেখবেন যে রাআই তু, আমি দেখেছি, রাআই তু, তার মানে এখানে মারফু হলো আমি, আমি হলাম মারফু, মারফু মানে যিনি কর্তা, আমি হলাম এখানে কর্তৃবাচক। আমি দেখেছি কাকে, খালিদের ছেলেকে। এখন যেহেতু ছেলেকে দেখেছি ও তো এখানে কর্তা না, এই জন্যে ছেলেটির উপর জবর হবে রাআইতু ইবনা, যেহেতু সে কর্তা এখানে। আর খালিদিন কিন্তু খালিদ সবসময়, কারণ ও তো মাজরুর, ও তো মুদাফিলাই তো তাকে কাসরা মানে তাকে মাজরুর মানে হলো তাকে স্ট্রাকচারালি জের নিতে হবে যদি ফুললি চেঞ্জেবল হয়, আর পার্শিয়ালি চেঞ্জেবল হলে সেটা জেরের পরিবর্তে জবর হয়, আর যদি আনচেঞ্জেবল হয় তাহলে তো সেটা আমরা বুঝবোই। কিন্তু প্রথমটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রথমটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর 3 নাম্বার এটা কিন্তু মানসুব, এটা কিন্তু মাজরুর অলওয়েজ, এটা কিন্তু মারফু অলওয়েজ না, এটা মারফু হচ্ছে মানসুব হচ্ছে, এখন হবে মাজরুর, এখন কি মাজরুর। যেমন আপনি বললেন জি তু, আমি এসেছি, এখানে কিন্তু আমি হলাম মারফু, আমি এসেছি কোত্থেকে, মিন, আমি এসেছি দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা জি এখন দেখা যাচ্ছে। এখন আপনি দেখতে পাবেন, এটা ওই যে ক্যামেরার ইয়ে আর কি, ও একটু সময় নিলে সে আবার অটো বন্ধ হয়ে যায়। তো যেহেতু মিন, আমি আসলাম মিন, আপনারা প্রিপজিশন পড়ে এসেছেন। প্রিপজিশন হলো যদি কোন নাউনের পূর্বে আসে তাহলে নাউনটাকে মাজরুর বানিয়ে দেয়, নাউনের পূর্বে আসলে কি নাউনটাকে মাজরুর বানিয়ে দেয়, অর্থগত এবং স্ট্রাকচারালি মাজরুর বানিয়ে দেয়। যেহেতু মিন ইবনি, এবার হয়ে গেছে ইবনি, আর এটা কিন্তু অলওয়েজ মাজরুর, খালিদিন, আমি খালিদের ছেলের কাছ থেকে এসেছি, আমি খালিদের ছেলের কাছ থেকে এসেছি। এখন দেখেন তো এরাবগত ভাবে মুদাফ ইলাই কিন্তু 3 রকমই হলো, মুদাফ ইলাই এরাবের ইয়ে থেকে 3 রকমই হলো। এটা যদি মুদাফ ইলাই যদি এক বচন হয়, এটা আমরা দেখছি এক বচন, মুদাফ ইলাই যদি এক বচন হয়। এখন মুদাফ ইলাই যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, এই উদাহরণটা যদি আপনার ওয়ার্কশিটে থাকতো তাহলে ভালো হতো, তাই না? আচ্ছা এটা আমি ওয়ার্কশিট আকারে দিয়ে দিচ্ছি, এটাকে আমি এই যে তিনটা আপনি পরিবর্তন দেখাইলেন, ইবনে, ইবনু, ইবনা, ইবনি, এই তিনটা ওয়ার্কশিটে থাকে। আচ্ছা ঠিক আছে, এইটাকে তাহলে আমরা এই বোর্ডটাকে আমরা পিডিএফ করে এটা আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো এরপরে 2 নম্বর হলো এই শব্দটি যদি মুদাফ ইলাই, যদি মুদাফ ইলাই সরি মুদাফ যদি আমি এটাকে একটু অন্য জায়গায় সরিয়ে নেই, মুদাফটা যদি এই মুদাফ, এই যে মুদাফ আমরা বললাম, মুদাফ যদি এটা মুসান্না, এটা আপনারা পড়ে এসেছেন, মুসান্না মানে হলো ডুয়াল, মুসান্না যদি এটা ডুয়াল অথবা জামা, অথবা যদি এটা জমা হয়, জামা অর্থাৎ প্লুরাল হয়, এটা যদি ডুয়াল হয় অথবা প্লুরাল হয় তাইলে কি হবে? তাইলে বৈশিষ্ট্য হলো যে কি হবে, যে নুন, যেটা নুন
এই নুনটা ড্রপ হবে। শুধু আমরা সংক্ষেপে লিখে দিই, নুন ড্রপ হবে। নুন ড্রপ, নুন কি হবে? ড্রপ হবে যদি মুদাফ যদি কি হয়, দ্বিবচন অথবা বহুবচন হয়। এক বচন হলে তো কোনো প্রবলেমই নাই, কিন্তু দ্বিবচন অথবা বহুবচন যদি হয় তাইলে কি মুদাফটা এখানে মানে নুনটা, অতিরিক্ত যে নুন, এই নুনটা এখানে ড্রপ করবে। কিসের নুন? মুসান্না, দ্বিবচন এবং বহুবচনের নুনটি এখানে ড্রপ করবে। এক্সাম্পল হিসেবে আমরা ঠিক এই প্যাটার্নটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, তাহলে আপনারা এখানে দেখুন, যেমন জাআ, আমরা বললাম জাআ, এসেছে। জাআ, এসেছে। এসেছে কি? আমরা যদি বলি মুসলিমুন, দেখেন মুসলিমুন। আচ্ছা, আমরা মুসলিমুন না দিয়ে আমরা অন্য একটা শব্দ দেই, যেটা দিয়ে তাইলে আমাদের এদাফাটা বুঝাতে পারবো। যেমন ধরুন জাআ ইবনু, ইবনু, জাআ ইবনু খালিদিন। এখানে দেখেছেন তো ইবনু খালিদিন, খালিদের ছেলে এসে, এক বচন, কোনো প্রবলেম নেই যেরকম। কিন্তু যখনই দ্বিবচন হবে তখন আমরা বলবো জাআ, তখন আমরা বলছি জাআ ইবনান। আপনারা পড়েছেন দ্বিবচন হয় কি দিয়ে? আনি, আইনি দিয়ে। যেহেতু এটা মারফু, অথবা আনি দিয়ে হবে ইবনা খালিদিন, ইবনা খালিদিন। এখানে কিন্তু দ্বিবচনের নুন নাই, এই যে অতিরিক্ত যে নুন, নুন কিন্তু ড্রপ। ইবনানি খালিদিন না, জাআ ইবনা খালিদিন। খালিদের দুই ছেলে এসেছে, খালিদের দুই ছেলে এসেছে। এইভাবে আপনি বহুবচনও যদি আপনি করেন, তাহলে যেই বহুবচন এর মধ্যে নুন আছে, অর্থাৎ উনা ইনা দিয়ে যে বহুবচন হয়, ইবনুন এর বহুবচন উনা ইনা দিয়ে হয় না, যেমন মুসলিমুনের বহুবচন উনা ইনা দিয়ে হয়, তখন ওই নুনটি, দ্বিবচনের নুন যেরকম ড্রপ করেছে, বহুবচনের নুনটাও কি এরকম ড্রপ করবে যখন মুদাফটি যদি দ্বিবচন অথবা বহুবচন হয়। তাহলে এইভাবে তার দ্বিবচনের ইয়েটা তার ড্রপ করবে। এটা হলো আমাদের এই সূত্রে ৩ নম্বর আলোচনা। আমি আবারও বলি শুধু এমনি আপনাদেরকে, তাহলে যে মুদাফ এর প্রথম বৈশিষ্ট্য আমরা বললাম যে এটি এরাবগতভাবে এটি কোনোদিনই আলিফ লাম এবং তানভিন গ্রহণ করবে না। ২ নম্বর হচ্ছে এটি এরাব বাক্যে তার অবস্থান অনুসারে পরিবর্তন হবে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ হবে। ৩ নম্বর হলো এটি যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, তাহলে এর মুদাফের এর নুনটি, দ্বিবচন বা বহুবচনের জন্য যে এক্সট্রা একটা নুন ব্যবহার করা হয়, এর নুন এটি ড্রপ করবে, এটা থাকবে না। নুন এটি ড্রপ করবে, এটা থাকবে না। এখন আমরা এদাফা এর ব্যাপারে এদাফা যদি আমরা কোরআনে যদি আমরা এই এদাফা এর ব্যবহারটা দেখি, তাইলে আমরা সেখানে এই এদাফা এর কিছু বৈশিষ্ট্য দেখবো, কোরআনে কিভাবে এদাফা গুলো তৈরি করা হয়েছে। আমার মনে হয় সেই আলোচনা আমরা শীটের মধ্যে যাই, তাহলে সেখানে আমরা এক্সাম্পল সহ শীট থেকে আমরা বুঝবো, এবং সেখানে কিছু অতিরিক্ত তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা জানবো। এতটুকু তাহলে আমরা শেষ করে এখন এই রিলেটিং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটাকে ইয়েতেও বলতে পারেন, আপনারা কমেন্ট বক্সেও বলতে পারেন, অথবা এমনি তো আপনারা বলতে পারেন। মুক্তার ভাই, তাহলে ওই যে মুদাফ, যে মুদাফ ইলাহি যেটা বলছে, যাকে সম্পর্ক করে হয়েছে, সেই ক্ষেত্রে যেমন আমরা এক্সাম্পল বলছি খালেদের ছেলে, সো খালেদের রিলেটেড যদি কোনো যাকে ইনক্লুড করবো সবকিছুই একইভাবে আসবে, তাই তো? একই মানে রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য যার সাথে সম্পর্ক। জি 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 জি, একই একই একটা তো আমরা এটাই মানে এর মধ্যে সবকিছু হবে। একটু আরেকবার জাস্ট বলতে পারি, জেড জবর পেশটা কখন হবে? এটা এই জায়গাটা একটু আনক্লিয়ার রয়ে গেল, একটু আনক্লিয়ার রয়ে গেল। কোনটা? মানে মুদাফের জেড জবর পেশ নাকি মুদাফ ইলাইহি? সেটা ভাই বলবেন আবার। জেড জবর পেশ, মুদাফ এবং মুদাফ ইলাইহি কখনো এই জিনিসটা নোট করতে পারি না কি? ওকে, আচ্ছা তাহলে আমরা পিছনে যাই, এখানে শীটটাতে যাই, একটু শীটটাতে একটু দেখেন। এখানে আমরা বলেছিলাম যে, সরি, এখানে আমরা দেখুন, আমরা এখানে বলেছি যে মুদাফ
এর অবস্থা আমরা কি বলেছি, মুদাফের এরাবটা হবে বাক্যে শব্দটির অবস্থান অনুসারে। মুদাফের এরাব হবে বাক্যে শব্দটির অবস্থান অনুসারে। বাক্যে যদি এই মুদাফ এই শব্দটি যদি মারফুয়ের হালতে থাকে, মারফু মানে হচ্ছে যে ওই কর্তা, তাইলে তো মুদাফটা সবসময় তাইলে তো পেশ বৃষ্টি হবে। আর যদি বাক্যে এই শব্দটি মানসুবের হালতে থাকে, মানসুবের অবস্থায় থাকে, তাহলে জবর বিশিষ্ট হবে। আর যদি বাক্যে মুদাফটি, আমরা মুদাফ ইলাইহি নিয়ে আলোচনা করছি না, বাক্যে যদি এই শব্দটি মাজরুর অবস্থায় থাকে তাহলে জের হবে। ওকে, কিন্তু মুদাফ ইলাইহি তো অলওয়েজ মাজরুর। মুদাফ ইলাইহি কি অলওয়েজ মাজরুর, মানে এটা 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 স্ট্যাটাসগতভাবে এটা অলওয়েজ মাজরুর, স্ট্যাটাসগতভাবে কি অলওয়েজ মাজরুর, কিন্তু স্ট্রাকচারালি মাজরুরটা কখনো কখনো শব্দের কারণে স্পষ্টভাবে বোঝা যাবে যেটা মাজরুর, কখনো স্পষ্টভাবে বোঝা যাবে না এটা মাজরুর। কখনো কখনো মাজরুর মানে জের বিশিষ্ট, কখনো কখনো এই জের অবভিয়াস হবে, কখনো কখনো হিডেন হবে। যেমন আমরা যদি দেখি যেটা মাবনি বলেছি, এটা তো কমপ্লিটলি হিডেন, মুরাব মাবনি গায়রু মুনসারাফ। আর যদি গায়রু মুনসারাফ তাহলে জেরের পরিবর্তে জবর হয়, জেরের পরিবর্তে কি জবর হয়, এতটুকুই। তাহলে মুরাব এটা অলওয়েজ পরিবর্তনশীল, মুরাব অলওয়েজ পরিবর্তনশীল বাক্যে তার অবস্থান অনুসারে, সরি মুদাফ অলওয়েজ পরিবর্তনশীল বাক্যে তার অবস্থান অনুসারে, কিন্তু মুদাফ ইলাইহি এটি অলওয়েজ মাজরুর, পরিবর্তনশীল না। কিন্তু শব্দটি এটা মাজরুর, স্ট্যাটাসগতভাবে এটা মাজরুর, কিন্তু শব্দটি যদি এমন হয় যে শব্দটি পরিপূর্ণ পরিবর্তন গ্রহণ করে, আংশিক পরিবর্তন গ্রহণ করে, সম্পূর্ণ পরিবর্তন গ্রহণ করে না, অর্থাৎ সম্পূর্ণভাবে অপরিবর্তনশীল, তাইলে ওই যে পরিবর্তনের যে আলামত গুলো আমরা পড়ে এসেছি মুদাফ ইলাইহির মধ্যে এটাই এক্স্যাক্টলি থাকতে পারে। মুদাফের ব্যাপারে আমরা বলেছিলাম মুদাফ যদি একবচন নিয়ে তো আমরা স্ট্যান্ডার্ড আলোচনা করলাম, কিন্তু মুদাফ যদি কখনো দ্বিবচন অথবা বহুবচন হয় তাইলে মুদাফটি এর জন্য যে এক্সট্রা একটা নুন ব্যবহার করে, নুনটা কখনোই থাকবে না, নুনটা ড্রপ করবে। আপনারা যেটা বলেছেন যে বহুবচন একটা এক্সাম্পল আমি দেই না, আর বহুবচন একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখি। বহুবচনের এক্সাম্পলটি এখানে একটু আপনি দেখুন। যেমন আমরা এখানে কি বলেছিলাম, মুদাফ ইলাইহির বহুবচনের এক্সাম্পল, সরি যেখানে ড্রপ করেছে, নুন ড্রপ যেখানে করেছে সেটা ছেলে এসেছে, জি প্রিভিয়াস স্লাইডে না, খালেদের 2 ছেলে এসেছে, ওই এক্সাম্পলটা আরেকবার একটু দেন। ওই এক্সাম্পলটা আমি আরেকবার দেব, আমাদের ওই এক্সাম্পলটা কোথায় আছে? এর নিচে আছে, শীটের নিচে আছে। না, এটা তো 5 নাম্বার ইয়েতে নিয়েছিলাম, সেটা কই? ওটা কি মুছে গেল নাকি? সেটাই তো খুঁজে এটা সবাই লাস্টে বলেছিলেন আর কি, যা ইবনু খালেদিন এক বচন, যা ইবনা খালেদিন, যেখানে ইবনু নুটা পড়ে গিয়ে দ্বিবচন হয়েছে, এটার পরে তাহলে বহু বচনে কি হবে? একই সেন্টেন্সে যদি বলে তাহলে একটা রেলিভেন্সটা বুঝতে পারি। আমরা বহু বচন, কিন্তু আমাদের সেই স্লাইডটা কি ইয়ে হয়ে গেল কিনা আমি সেটাই খুঁজে নিচ্ছিলাম, যাই হোক ওইটা পাচ্ছি না। আচ্ছা, এখানে আমি তাহলে একটু দেখাই এটা আপনাদেরকে, যে আমরা বলেছিলাম মুদাফ সম্পর্কে আমরা ফার্দার আলোচনা করব। ভাই আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, মানে কর্নারে চলে গেছে। ও হ্যাঁ, বোর্ডটা দেখা যাচ্ছে না এখন তো দেখা, জি জি এখন ঠিক আছে, জাযাকাল্লাহ। ইয়ে করেছিলাম তো শেয়ার করার কারণে এটা দেখা যাচ্ছিল না। এখন এই জায়গায় আপনারা দেখুন যে আমরা মুদাফকে বলেছিলাম, মুদাফটা কি যদি এক বচন হয়, মুদাফ যদি এক বচন হয় তাহলে তোর কোনো সমস্যা নাই, মুদাফ যদি এক বচন হয়। কিন্তু মুদাফ যদি দ্বিবচন হয়, মুদাফ যদি মুসান্না অথবা যদি জমা হয়, মুদাফ যদি মুসান্না অথবা জমা হয় তাহলে নুন কি হবে? নুন ড্রপ করবে, এটা আমরা বলেছিলাম, নুন ড্রপ করবে যদি মুসান্না অথবা জমা হয়, তাহলে নুনটা ড্রপ করবে। যেমন এক বছর নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি বলি
ইবনা খালিদিন। এখানে দেখেছেন আপনারা যে ইবনা নুন, অতিরিক্ত নুন যেটা দ্বিবচনের, সে নুন কিন্তু নাই। ইবনা খালিদিন মূলত ছিল কি ইবনানে, এটা মূলত কি ছিল ইবনানি, মূলত ছিল ইবনানি। এই নুন কিন্তু পড়ে গেল, মূলত ছিল ইবনানি, নুন পড়ে গেছে, হয়ে গেল কি ইবনা খালিদিন। এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা দেখি, 2 নাম্বার আমরা দেখি যে আমরা বলতে পারি ওই আই দিলাম আমরা মুসলিমু মাক্কা। মুসলিম, মক্কার মুসলমানরা এসেছে। মূলত ছিল মুসলিমুনা, মূলত কি ছিল মুসলিমুনা, কিন্তু মুসলিমুনার নুন নাই, এই যে নুন নাই এখানে, কিন্তু মুসলিমু মাক্কাতা, মক্কার মুসলমানরা এসেছে। এটা কিন্তু মারফু। মানসুব যদি হতো ওই যে ওইরকম, বা মাজরুর যদি হতো, তাহলে কিন্তু এখানে নুনটি থাকতো না। ঠিক এখানেও যেরকম নুনটি নাই, নুনটি থাকতো না, নুনটি পরিবর্তন, নুনটি ড্রপ করতোই। এইরকম সকল অবস্থায় যদি মুদাফ যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, কোরআনে আছে এক্সাম্পল, আমরা সেই এক্সাম্পলে যাব, তখন এই অতিরিক্ত নুনটি তখন ড্রপ করবে, ওই নুনটি তখন আর থাকবে না। মুক্তার ভাই, ওই মিম দাম্মার পরে ওয়া হবে ওখানে না? হ্যাঁ, কারণ মূল শব্দটা তো মুসলিমুনা। এখানে মূল শব্দটা কি? এখানে মূল শব্দ হলো ইবনানি। এখানে মূল শব্দটা কি? মুসলিমুনা। মুসলিমুনা তো মূল শব্দটা, মূলত ওয়া আছে, মূলত ওয়া আছে, ওয়া তো আমরা ফেলতে পারবো না, বলেছি শুধু নুন ড্রপ করবে। এখানে তো মূলে আলিফ আছে, আলিফ তো আমরা ফেলতে পারবো না। এই আলিফ এবং ওয়াই তো বহুবচন বা দ্বিবচনকে ইঙ্গিত করে, ওইটা তো আমরা ফেলতে পারবো না, শুধু পড়ে যাবে হলো অতিরিক্ত নুনটা ড্রপ করবে। তো ঠিক আছে হ্যাঁ ভাই, জি, এই কোথাও যদি ইসমে নাকিরা থাকে, জি, ওখানে জানি তানবিন হয় জেনারেলি। জি, যদি তানবিন না থাকে, তখন কি আমরা অ্যাসিউম করব যে এটা মুদাফ ইলাইহি রিলেশনশিপের একটা পার্ট? যদি 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 তানবিন না থাকে, জি, না তানবিন তো নাও থাকতে পারে। তানবিন আমরা তো জানি যে নাকিরা যদি হয় সেটা এক বচনের ক্ষেত্রে তানবিন থাকে সাধারণত, তাই না? জি। এখন যদি তানবিন যদি না থাকে, তাহলে কি আমরা ওখানে ওই শব্দটার দিকে খেয়াল, মানে ওই শব্দটা পেলে আমরা কি তখন মানে সেন্স করতে পারি যে এই শব্দটা একটা মুদাফ ইলাইহির পার্ট? মুদাফ ইলাইহির পার্ট হতে পারে। এই জায়গায় একটু আপনার আসুন তো, এই যে মুদাফ ইলাইহির ক্ষেত্রে এই জায়গায় আমরা একটু মুদাফ ইলাইহির ইরাবের কথা বলেছিলাম। এই যে দেখুন, ফুললি চেঞ্জেবল, পার্শিয়ালি চেঞ্জেবল, ফুললি আনচেঞ্জেবল। যেমন আপনাদের মনে আছে যে আমরা পড়েছিলাম মুরাব মাবনি গায়র মুনসারফ। মুরাব মাবনি গায়র মুনসারফ, মাবনি মানে হলো তো কোনোদিন ওটা জের জবর নেই না, ওটা তো একই রকম থাকে। যেমন মুসা, এবং এখানে তো এক জবরও নাই, 2 জবরও নাই, মানে তানবিনও নাই, সবসময় মুসা। তানবিন তো নাই, একটা খাড়া জবর এখানে এক আলিফ টান দিয়ে পড়তো, এরকমই আছে। আরেকটা হলো যেটা পার্শিয়ালি চেঞ্জেবল, যেটাকে আমরা পড়েছি গায়র মুনসারফ, যেমন আয়েশা, তো এই জাতীয় শব্দগুলো, এটা তো কোনোদিনই তানবিন নেয় না, আবার জেরও নেয় না, কখনোই তানবিন নেয় না, জেরও নেয় না। এটা তো ওইভাবে আমরা এক জের থাকলেই আমরা যে এটাকে মনে করব যে এটা মুদাফ ইলাইহি। এক জের তো কখনো গ্রহণ নাও করতে পারে, কারণ শব্দটার আসলে কোন রূপের, এই শব্দটা কোন ক্যাটাগরির, শব্দটা কি মুরাব ক্যাটাগরির, নাকি মাবনি ক্যাটাগরির, নাকি গায়র মুনসারফ ক্যাটাগরির, তার উপর ভিত্তি করবে তার সর্বশেষ বর্ণে জবর জের পেশ কি হচ্ছে। এই জন্য আমরা বলেছি
এটা স্ট্যাটাসের ক্ষেত্রে এটা কিন্তু মাজরুর, এই জন্য অর্থ কিন্তু মুদাফিলের অর্থই দেবে র বা এর, কিন্তু স্ট্রাকচারালি এটা কখনো কখনো মুআরাব হতে পারে, কখনো মাবনি হতে পারে, কখনো গায়র মুনসারিফ হতে পারে। মানে এটা এরাবটা অবভিয়াস না হতে পারে, স্পষ্ট আপনি নাও দেখতে পারেন যে এটা এরাব, এরাবটা ছিল হিডেন অবস্থায় আছে, কিন্তু স্ট্যাটাসগতভাবে সেটা মাজরুর, স্ট্যাটাসগতভাবে সেটা মাজরুর। এখন আপনি হয়তোবা আমরা হয়তোবা ভাবতে পারি যে এটা বাক্যে যেটা মুদাফ না মুদাফ, এটা যে মুদাফিল এটা আমরা কিভাবে বুঝবো? এটা ওই যে বললাম অর্থের দিক থেকে আমরা বুঝে যাব যে এটা কি বলতে চাচ্ছে। এটা বাক্যের মানে যেটাকে আমরা বলি প্রিভিয়াস, মানে সিয়াক সাবাক বলা হয় আরবিতে, মানে প্রিভিয়াস অংশটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কি বলা হচ্ছে, কি বলতে চেয়েছে, তাই না? যেমন আমরা এখানে দেখলাম, আমরা এক্সাম্পল আমরা দেখছি যে হয়তো বলতে পারি যে জায়েদের ছেলে ইবনু জায়েদিন, যখন আমরা পড়বো এটা তখন আমরা বুঝবো ও এটা তো মুদাফিল, জায়েদের ছেলে, রিলেশন বোঝানো হচ্ছে। অথবা মালিকানা কালামু জায়েদিন বোঝানো হচ্ছে, আমরা বুঝতে পারি এটা তো মালিকানা বোঝানো হচ্ছে, অতএব দ্বিতীয়টা এমনিতেই মুদাফিলাই। এদাফা আমরা আর বাক্যের অবস্থা থেকে বুঝতে পারবো যে এটা কি এদাফা। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রথমে মুদাফে একটু জাস্ট এক্সাম্পলটা নিয়ে আমি কথা বলি। যেমন খালেদের ছেলে এসেছে, যা ইবনু খালিদিন, এটা হচ্ছে কারকের ভিত্তিতে আপনার এটা হচ্ছে, তাই না? এটা যেহেতু নমিনেটিভ, মানে কর্তা হচ্ছে জায়েদের ছেলে, এই জন্য ইবনু হয়েছে। দ্বিতীয়টাতে হচ্ছে রাইতু ইবনা খালিদিন, আমি দেখেছি, মানে এখানে কর্তা হচ্ছে আমি, কিন্তু ইবনু হচ্ছে কর্ম এখানে, মানে তাই না? এই জন্য হচ্ছে এখানে জবর হয়েছে, ঠিক কিনা? পরের এক্সাম্পলটা হচ্ছে জিতু মিন ইবনি খালিদিন, মানে আমি খালেদের ছেলের কাছ থেকে এসেছি। তো যেহেতু এখানে মানে এখানে খালেদের ছেলে হচ্ছে এখানে মানে আপনার সম্বন্ধ কারকের মধ্যে পড়ছে, যেহেতু মিন আছে, মিন ইবনি, এটাই তো বিষয় নাকি? এটাই বিষয়, এক্স্যাক্টলি এটাই বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ, ভেরি নাইসলি সামারাইজড। আপনার অন্যান্যরা তো আমার মনে হয় এই আলোচনা থেকেও কিছুটা উপকৃত হওয়ার সুযোগ আছে। আমরা কি অ্যাডভান্স হবো কিনা, কারণ আমাদের প্রায় 1 ঘন্টা চলে গেছে। জি জি, আমার মনে হয় আমি এটাই চিন্তা করছিলাম, আমরা অ্যাডভান্স হওয়া উচিত, এই টেন্সিটা তো শেষ করতে হবে। জি প্লিজ প্লিজ। এখন আপনারা এই জায়গায় আসেন, এখানে আমরা বাংলায় আল্লাহ, এই যে এখানে আমরা বলেছি আল্লাহ ও ঘর, এই দুটো শব্দকে সম্বন্ধ বাচকে যদি আমরা রূপান্তরিত করতে চাই, তাহলে আল্লাহর সাথে র বা এর যোগ করতে হবে, ইংরেজিতে অফ বা। আমরা ওটা দেখতে পাচ্ছি না ইয়া ভাই, আমরা শেয়ার করিনি, সরি। তো এটা আমরা করতে চাই, যেমন ইংরেজিতে আমরা আল্লাহ মানে র, ইংরেজিতে অফ অর অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি আমরা। এখানে দেখুন, যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, the book of Allah, Allah's book. খাতামুন নাবিয়িনা, খাতামু নবীদের শেষ বা সিল মোহর, the ring of the prophets. মাউন নাহরি, মাউন আপনার আরবি দিকে এই দেখুন কিতাবু খাতামু, কিন্তু এটা ইনা দিয়ে, অথবা এখানে আল্লাহি, এখানে আন-নাহরি। অথবা আমরা দেখি জান্নাতুহু, জান্নাতুহু তার জান্নাত, তার। দাওয়াতুকুমা তোমাদের দুজনের প্রার্থনা। প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। এখানে আমরা ইংরেজিতে যা আমরা দেখি, মানে বাংলায় যেটাকে, আরবিতে যেটাকে বলে আল মুরাক্কাব আল ইদাফি, এর মাধ্যমে তৈরি হয়। ইংরেজিতে যদি বলা পসেসিভ ফ্রেজ, এটা বলা হয় ইংরেজিতে। এটি একটা ইসেম এর সাথে আরেকটি ইসেম, অথবা একটা ইসেম এর সাথে আরেকটি প্রোনাউনকে, যেটাকে বলা হয় আরবিতে দমির, এই দমিরের সংযুক্তিতে আল মুরাক্কাব আল ইদাফি তৈরি হয়। কখনো কখনো দুটো সম্বন্ধবাচক পদ এর সমন্বয়ে একটি সম্বন্ধবাচক পদ তৈরি হতে পারে। এটা আমরা মুদাফ, এই বিষয়টা আমাদের একটু রয়ে গিয়েছিল আলোচনা, সরি, এটা আমি এই জায়গায় আমি খুঁজতে গিয়েছিলাম, খুঁজে আমি অন্য জায়গায় চলে এসেছি ওই আলোচনা শেষ না করেই। তাহলে যে বাক্যে একটা তো মুদাফ এবং মুদাফ ইলাইহি আমরা বললাম, কিন্তু কখনো কখনো বাক্যে
একাধিক মুদাফ ইলাইহি থাকতে পারে, একাধিক মুদাফ ইলাইহি থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রথমটাকে মানে আমরা বললাম তো প্রথমটা তো মুদাফ, কিন্তু তারপরে একাধিক মুদাফ ইলাইহি, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো মুদাফ ইলাইহি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমটা মুদাফ এবং সর্বশেষটাকে মুদাফ ইলাইহি ধরে মধ্যখানের যেগুলো থাকবে এগুলো যদিও মুদাফ ইলাইহি, কিন্তু এগুলোকে মুদাফ এবং মুদাফ ইলাইহি এই দুটোর সমন্বয়ে এগুলোকে রাখতে হবে। অর্থাৎ এগুলোকে অর্থগতভাবে মুদাফ ইলাইহি ধরে, অর্থগতভাবে মুদাফ ইলাইহি ধরে, মানে আমরা যেটা বলেছি যে যেটা যেটা মিনিং রিলেটিং, এটাকে মুদাফ ইলাইহি ধরে এটাকে অর্থগতভাবে এবং 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 স্ট্যাটাসগতভাবে স্ট্রাকচারালি এটাকে মুদাফ ইলাইহি ধরে, আর মুদাফের যে বৈশিষ্ট্য ছিল আলিফ লাম এবং তানবিন থাকবে না, এতটুকু নিয়ে এই দ্বিতীয় অংশটাকে তৈরি করতে হবে। আবারও বলি, তা হলো যে কোন একটি বাক্যে মুদাফ একটি, কিন্তু অনেকগুলো মুদাফ ইলাইহি থাকতে পারে। সর্বশেষটাকে মুদাফ ইলাইহি ধরে মধ্যখানের যেগুলো থাকবে এগুলোকে মুদাফ হিসাবে, এগুলোর মধ্যে আলিফ লাম এবং তানবিন দেয়া যাবে না, আলিফ লাম এবং তানবিন দেয়া যাবে না, কিন্তু মুদাফ ইলাইহি যেহেতু ছিল এগুলো অরিজিনালি, ফলে এগুলো মাজরুর অবস্থায় থাকবে, অর্থ দেবে রবা এর, এবং স্ট্রাকচারালি সেখানে জের বসবেই। স্ট্রাকচারালি কি সেখানে জের হবে, মাজরুর, মানে সেটা অলওয়েজ মাজরুর হবে অর্থগতভাবে এবং স্ট্রাকচারালি। কিন্তু ভাই মতো কোনোদিন এখানে আলিফ লাম এবং তানবিন হবে না। তবে এখানে যে মুদাফ ইলাইহি যে বলেছেন যে মাল্টিপল থাকতে পারে, সেটা কি এই ধরনের কোন एग्जांपल দিতে? নদীর পাড়ের ঘরটি, এক্স্যাক্টলি, নদীর পাড়ের, তাহলে এখানে কয়টা মুদাফ ইলাইহি? দুইটা। আপনি তো মূলত আলোচনা করবেন ঘর, আপনি বলতেছেন আসলে পাড়ের ঘর, এখন কিসের পাড়? নদীর, তাহলে দুইটা মুদাফ ইলাইহি আসলো, নদীর পাড়ের ঘর, নদীর পাড়ের ঘর। এই যে আপনি দুইটা মুদাফ ইলাইহি এখানে আনলেন, অথবা আপনি আরেকটা তিনটা মুদাফ ইলাইহি আনতে পারেন। আপনি বলতে পারেন নারায়ণগঞ্জের নদীর পাড়ের ঘর, তাহলে তিনটা মুদাফ ইলাইহি হয়ে গেল, নারায়ণগঞ্জের নদীর পাড়ের। এই যে আরো আরেকটা মুদাফ ইলাইহি আনতে পারেন, বাংলাদেশের নারায়ণগঞ্জের নদীর পাড়ের ঘর, মূলত আলোচনা ঘর, কিন্তু চারটা মুদাফ ইলাইহি কিন্তু এখানে আপনি আনতে পারেন। তাহলে সর্বশেষটা মুদাফ ইলাইহি, সর্বশেষটা এবং সর্বপ্রথমটা মুদাফ, আর মধ্যখানের যেগুলো আছে এগুলোকে আপনি স্ট্যাটাস মানে এরাবের দিক থেকে মুদাফ ইলাইহি ধরবেন, কিন্তু মুদাফের মতো কোনোদিন এগুলো তানবিন এবং আলিফ লাম নেবে না, মানে দুটোর সমন্বয় মূলত, কারণ এটা তো কিছুটা মুদাফ কিছুটা মুদাফ ইলাইহি, এই জন্য দুটোরই বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যাবে। স্ট্রাকচারালি এটা মাজরুর অলওয়েজ, কিন্তু যেহেতু এটাকে আমরা মুদাফ ইলাইহি হলেও এগুলোকে আমরা ইন্টারিম পিরিয়ডের জন্য মুদাফ ধরে নিলাম, সেজন্য এখানে আলিফ লাম এবং তানবিন কখনোই হবে না। যেমন এখানে আমরা দেখাচ্ছি সুন্নাতু রাসূলিল্লাহ, একটু দেখুন, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত, সুন্নাতু মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, মধ্যখানের এই রাসূলটা মুদাফ ইলাইহি, কিন্তু রাসূলটাকে আমরা মুদাফ কিছুটা মুদাফ ইলাইহি ধরে আমরা রাসূলটাকে দেব। দেখুন তো রাসূল এটা কিন্তু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর অলওয়েজ, এই জন্য এখানে কি জের হয়েছে, অর্থের সাথে এর যুক্ত হয়েছে, কিন্তু এটাতে কোনোদিন আলিফ লাম হয়নি এবং তানবিন হয়নি, আলিফ লাম হয়নি কি এবং তানবিন হয়নি, কারণ মুদাফে কোনোদিন আলিফ লাম হবে না, তানবিন হবে না, সেজন্য এটাতেও আলিফ লাম এবং তানবিন কোনোটাই হবে না, কিন্তু এটা মাজরুর থেকেই যাবে। ওকে, এই বিষয়টাকে আমরা বললাম যে মুরাক্কাব ইদাফি দুটো পার্ট, প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় পার্টটাকে বলা হয় মুদাফ ইলাইহি। কারণ বহু মুদাফ ইলাইহির एग्जांपल আছে। এক নম্বর সূত্র আমরা আলোচনা করছিলাম, যেটা তখন বললাম যে মুদাফ আলিফ লাম নেয় না, তানবিন নেয় না, এবং বাক্যে এর অবস্থান অনুসারে কখনো নমিনেটিভ হবে, অথবা কখনো অ্যাকুজেটিভ হবে, অথবা কখনো জেনিটিভ হবে, তিনটে হতে পারে, মারফু', মানসুব অথবা মাজরুর হবে বাক্যে তার অবস্থান অনুসারে। যেমন আমরা এখানে দেখব 2 নম্বর হচ্ছে আল মুরাক্কাব আল ইদাফি, এর দ্বিতীয় অংশ অর্থাৎ মুদাফ ইলাইহি, এটা সব সময় সর্বদা মাজরুর অলওয়েজ, এবং 2 নম্বর হচ্ছে আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে, কারণ এটা তো এর বিপরীত, আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে কিন্তু অলওয়েজ মুদাফ ইলাইহি। एग्जांपल আসি, শাফা হুফরাতিন, শাফা মানে কিনারায়, কিনারে, হুফরাতিন মানে গর্ত,
গর্তের কিনারে, গর্তের কিনারে। তাহলে গর্তের রবা এর, রবা এর, আহলুল কিতাবি, কিতাবের অধিকারী, আহল। এই জন্য প্রথমটা কিন্তু মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি ইজ অলওয়েজ মাজরুর, অবভিয়াসলি অলওয়েজ মাজরুর, এবং মুদাফ ইলাইহি আলিফ লাম অথবা তানবিন গ্রহণ করে, যেমন এখানে তানবিন নিয়েছে, এখানে নিয়েছে, পরটাতে নিয়েছে আলিফ লাম। কিন্তু মুদাফ কখনো আলিফ লামও নেয় না, তানবিনও নেয় না। এবং বাক্যে এর অবস্থান অনুসারে জের জবর পেশ তিনটা এটা গ্রহণ করতে পারে। এটি কিন্তু জের জবর পেশ তিনটাই গ্রহণ করবে না, এটা মাজরুর অলওয়েজ। কিন্তু ওই যে তিনটা বলেছিলাম মাজরুর অলওয়েজ হলেও এটি, এই মাজরুরটা কখনো অবভিয়াস হবে, কখনো অবভিয়াস হবে না, কখনো পাবলিক, কখনো হিডেন, কখনো হিডেন হতে পারে। রব্বুল আলামিনা, রব্বু আল আলামিনা, জগৎ সমূহের রব, জগৎ সমূহের। এটা যেহেতু মুদাফ ইলাইহি, যেহেতু মুদাফ ইলাইহি যেহেতু অলওয়েজ মাজরুর, অতএব এখানে মাজরুরের আলামত হবে, মাজরুরের ইয়ে হবে, আপনার পড়ে এসেছেন দ্বিবচনে হয় মারফু এর ক্ষেত্রে আনি, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আইনি, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আইনি দ্বিবচন। বহুবচনে মারফু এর ক্ষেত্রে উনা, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইনা হয়। এখানেও তাই, যে রাব্বুল আলা মিনা ইনা, কারণ এটা মুদাফ ইলাইহি মাজরুর অলওয়েজ, এই জন্য এখানে ইনা হয়েছে। রাব্বুল মাশরিক কাইনি, আইনি দিয়ে দ্বিবচনের মাজরুর হয়, এই জন্য এখানে আইনি, মুদাফ ইলাইহি মাজরুর যেহেতু, এই জন্য কি মাজরুরে আইনি দিয়ে এটার এরাব হয় রাব্বুল মাশরিকাইন। এটা কিন্তু আপনি দেখুন রাব্বু, কিন্তু এখানে আমরা দেখলাম আলিফ লামও আছে এবং কি আনি আইনি হচ্ছে। কিন্তু আমরা মুদাফের ক্ষেত্রে বলেছিলাম দ্বিবচন হলে ওখানে নুন পড়ে যাবে। আমরা কিন্তু মুদাফ ইলাইহি, মুদাফ নিয়ে আলোচনা করছিলাম, মুদাফ ইলাইহি নিয়ে আলোচনা করছি। রব্বুল মাগরিবাইনে, দুই পশ্চিমের মালিক। ইয়াউমুল কিয়ামাতি, যে ঈদ, মাতি কিয়ামতের দিবস। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত। আহলু হাদি, এখানে আবার তিনটা আহলু, এই হাদিহি, সরি আপনি দেখতে পাচ্ছেন আহলু অধিবাসী, হাদিহি এই আল কারিয়াতি জনপদের, এই জনপদের। এখানে এই হাদিহিও একটা মুদাফ ইলাইহি, আল কারিয়াতিও একটা মুদাফ ইলাইহি। ডাবল মুদাফ ইলাইহি হলে সর্বশেষটাকে মুদাফ ইলাইহি ধরে মধ্যটাকে মুদাফ ধরতে হবে, কিন্তু বৈশিষ্ট্য থাকবে মুদাফ ইলাইহি, কিন্তু বৈশিষ্ট্য থাকবে কি মুদাফ ইলাইহি। এই জন্য আহলু হাদিহিল কারিয়াতি, এই গ্রামের অধিবাসী। কিন্তু হাদি যেহেতু এটা এমন একটা শব্দ যেটা কোনোদিনই পরিবর্তন হয় না, মাবনি, আপনার পড়ে এসছেন ইসমে ইশারাটা মাবনি, কোনদিন হাদি অলওয়েজ হাদিহি। এই জন্য এখানে কি আমরা এরাবটাকে দেখতে পাই না। আদারওয়াইজ এখানে কিন্তু জের আছে, যদি এখানে জের আছে, এটা আসলে জের তো এটার ইনহেরেন্ট, বিল্ট ইন, এটার মুদাফ ইলাইহির কারণে জের হয়েছে তা না, এটা অলওয়েজ হাজিহি। আদার ভাই 4 আর 5 কি এটা কি নুয়ের উপরে জবর হবে না জের হবে? একটু ভুল আছে আমার মনে হয়, মনে হয় একটা ভুল আছে। তারে উস্তাদ আইনি ঠিকই আছে, ঠিক আছে, এটা তো মাজরুর, তার নাম্বারটাই, অন্যগুলা ঠিক আছে। 4 আর 5 বোধহয় কাইনা, কাইনি হবে, আইনি, যে নুনের নিচে যে হবে ওটা টাইপো, টাইপ, এটা 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 এখানে জের হবে। আমি এটা ঠিক করে নিতে চেয়েছিলাম, ঠিক আছে। রাব্বুল মাশরিকাইনি ওয়া মাগরিবাইনি, পাইনি, আমরা নিজেরাই ঠিক করে নি আমাদের হ্যান্ডআউটে। যে তারপর হলো আযাবু ইয়াউমিন আযীমিন, আযাব মানে শাস্তি, কেমন দিন, দিনের শাস্তি, কেমন দিন, আযীমিন মহান। এটা হলো সিফাত মাউসুফ, এটা আগামী কাল আমরা আলোচনা করবো, আজকে আমরা ওই আলোচনা করতে পারবো না। আমি ভেবেছিলাম আজকে হয়তো আমরা ওইখানে যাব, কিন্তু সেখানে আমরা যেতে পারবো না। আযাবু ইয়াউমিন, কেমন দিনের, আযীমিন মহান দিনের, মহাদিনের, মাইটি ডে। ওকে, এখানে দেখুন সম্বন্ধবাচক তৈরির ক্ষেত্রে, মানে এদাফা তৈরির ক্ষেত্রে বাংলা রবা এর ইংরেজিতে এর পরিবর্তে আমরা আরবিতে কি দেখলাম, এখানে মুদাফ ইলাইহি মাজরুর করে দিয়েই, জের বিশিষ্ট করে দিয়ে কিন্তু এদাফা তৈরি হয়। আর মুদাফ
মারেফা এর ক্ষেত্রে আলিফ লাম হলেও মারেফা নির্দিষ্টতার অর্থ দেয়। যদিও আমরা এখানে দেখলাম যেমন কিয়ামতের এখানে কিন্তু মুদাফটা কিন্তু অনির্দিষ্ট, দিন, দিন মানে কোন দিন, কিন্তু পরেরটার সাথে যখন এটা যুক্ত হয়ে গেল তখন কিন্তু অটোমেটিক্যালি এটা মারেফা হয়ে গেছে। এটা আপনি পড়ে এসেছেন, কোন একটা শব্দ মারেফা হয় অনেক কারণে, মানে নির্দিষ্ট হয় অনেক কারণে। এটা ইংরেজি গ্রামারেও আপনার পড়ে এসেছেন যে ডেফিনিট এন্ড ইনডেফিনিট। ডেফিনিট অনেক কারণে হয় ডেফিনিট, যদি কোনো স্থানের নাম হয় আলিফ লাম, দি নাই, ঢাকা, দি ঢাকা বলা লাগে না, দি শুধু ঢাকা বললে এটা ডেফিনিট হয়ে যায়। দি দিয়ে করা হয় কখনো কখনো, কখনো কখনো এমনিতে আলাম মানে নেম অফ পার্টিকুলার প্লেস অর পারসন যদি হয় তাহলে সেটা কি নামবাচক হয়। আবার যখন রিলেশন বোঝায়, যেমন ধরুন বললাম কলম, অনির্দিষ্ট, কার কলম, কিসের কলম কিছুই জানি না, কিন্তু যদি বলি জায়েদের কলম তখন কলম নির্দিষ্ট হয়ে গেল জায়েদের রিলেশন করার কারণে। যদি বলি ঘর বুঝি না, কিন্তু যদি বলি আল্লাহর ঘর তাহলে নির্দিষ্ট হয়ে গেল আল্লাহর ঘর। যদি বলি ছেলে তাহলে তো অনির্দিষ্ট, যদি বলি আব্দুল্লাহর ছেলে তাহলে নির্দিষ্ট হয়ে গেল। এই এদাফাটা কখনো কি দেয়, নির্দিষ্টতার একটা ফ্লেভার দেয়। এটা আমরা এই দ্বিতীয়টাতে এই কথা বলেছি। এখন অনুশীলনী, এই জায়গায় আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা এখানে এখন দেবেন এরাব দেবেন, মুদাফ এবং মুদাফ ইলাইহি এই দুটোকে আপনারা তারকিব করবেন, একটা সাথে আরেকটাকে মিলাবেন, মিলাই এরাব করুন। বলুন কে বলবেন, এগুলো বলতে হবে এখন। উস্তাদ বলবো? জি প্লিজ বলুন প্লিজ। রসুলু, ওয়ান দাম্মা, দাম্মা হবে রসুলু, তারপরে রসুলুল্লাহি, একবার এভাবে বলে যান রাসূলুল্লাহি, ওকে ফাইন, তারপরে রসুলুল্লাহি, মাতা উল উল হায়াতি, ভেরি নাইস, তারপরে আবওয়াবু বুল্লাহি, মানে আবওয়াবুল জান্নাতি, 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 হ্যাঁ জান্নাতি। আমি কি আরেকটু বড় করব? জি একটু, আমি এমনিতেও রিডার স্লো রিডার পারি না ওইভাবে। না সমস্যা নেই, আমি আরেকটু বড় করে দিই, এটা কি আরেকটু বড় করি। আবওয়াবুল জান্নাতি, জি তারপরে ইয়াউমুল ডাইনি হবে, ডাইনি দিন, ওটা তাসদীদের নিচে যে দেখছেন না, তাসদীদের নিচেই যে তাসদীদের ওর জের আছে, তাসদীদের নিচে তো, হ্যাঁ আদারওয়াইজ অন্য জায়গায় তাসদীদের উপরে, যে এখানে তাসদীদের নিচে, হ্যাঁ ইয়াউমুস দিন, দিন ইয়াউমুদ্দিনি, দিনই হবে দিনই। নূর নাও নূরুল কুরআনি, হ্যাঁ নূরুল কুরআনি, কুরআনি, আনি হবে উস্তাদ, আনি কুরআনি। শাহরিয়ার ভাই বলেন এবার, শাহরিয়ার ভাই বলেন। সরি ফর মাই রিডিং। না না সুবহানাল্লাহ, আপনি তো এত ভালো, আমার মনে হচ্ছে যে আপনি কিন্তু অনেক দ্রুত পিক আপ করছেন। এটা বিলিভ মি, মানে এটা ইট ইজ সারপাসিং আওয়ার এক্সপেকটেশন, যে এত দ্রুত আপনি পিক আপ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তৌফিক আরো অনেক অনেক বাড়িয়ে দেন। আমি জানি না যে আপনার ভয়েস থেকে আমি বুঝতে পারছি না যে এই, আমার মনে হচ্ছে যেন এইজ কিন্তু 50 এর কাছাকাছি, 50 প্লাসে আপনি এইভাবে বলতে পারছেন, এটা তো আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। সুবহানাল্লাহ, ইউ আর পিকিং সো নাইসলি এন্ড সো র‍্যাপিডলি, মাশাআল্লাহ, ফাস্ট। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, গাফুরুল জানবি, গাফিরুজ জানবি, ভেরি নাইস, হ্যাঁ গাফির, হ্যাঁ শাদীদুল ইকাবি, ভেরি নাইস, তারপরে আহালুল কুরিয়াতি, কুরআনি, কারিয়াতি,
আচ্ছা আমি পরেরটা চলে গেলাম, হ্যাঁ সরি। ফাহুমুল কুরআনি, কুরআনি, ভেরি নাইস। তারপরে ফাসাসুল হাক্কি, কাসাসুল হাক্কু, হাক্কি। তারপরে শাফাহুর রাতু, শাফা হুফরা, হুফরাতিন, 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 তিন হবে, তিন হবে। আচ্ছা, শাফা হুফরাতিন। কুরআনুল ফাজরি, কুরআনুল ফাজরি, ভেরি নাইস। দিয়াউশ শামসি। আচ্ছা, নুরুল ইসলাম ভাই আপনি বলুন তো কাইন্ডলি, ব্রাদার নুরুল ইসলাম। বাকি কিয়ামুল লাইলি, ভেরি নাইস। লাহাম্মাল তয়রি, লাহামুল তয়রি, লাহামুল তয়রিন, রব্বুল মাশরিকি, ভেরি নাইস। মিফতাহুল জান্নাতি, ভেরি নাইস। তারপরে লাইলাতুল সয়ামি, সুয়ামি, এই তো পেরে গেছেন আপনি। আপনি কিন্তু ধরে ফেললেন। এইটা আমি বলেছিলাম মুদাফ ইলাইহি যদি মুসান্না দ্বিবচন হয় অথবা জমা হয় তাইলে কি হবে, তাইলে এটা খেয়াল করুন, শুধু দুই। মুদাফ ইলাইহি যদি মুসান্না অথবা জমা হয়, মুদাফ ইলাইহি যদি মুসান্না জমা হয় তাইলে এটা মাজরুর থাকবে, অলওয়েজ মাজরুর থাকবে তার নিয়ম অনুসারে। ওই যে শব্দ যদি কি হয়, ওই যে আপনার পড়ে এসেছেন, মুরাব হলে কি হবে, মাবনি হলে কি হবে, গায়রু মুনসারিফ হলে কি হবে। এটা স্ট্যাটাসগতভাবে এটা মাজরুর, কিন্তু এই মাজরুর মানে হলো সেটা জের বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু জের কখনো দেখা যেতেও পারে, নাও যেতে পারে। কারণ দ্বিবচন হলে তো আর আপনি জের দেখতে পাবেন না, দ্বিবচন হলে জের দেখতে পাবেন না, কিন্তু আইনে হবে। বহুবচন হলে জের দেখতে পারবেন না, কিন্তু ইনা হবে। আর যদি এটা গায়রু মুনসারিফ হয় তাইলে তো জের হবেই না, তখন কি হবে, জেরের পরিবর্তে জবর হবে। আর যদি এটি মাবনি হয় তাহলে তো আমরা কিছুই দেখবো না, যেটা অলওয়েজ একই রকম থাকবে। যেমন এখানে আপনারা কিছু এক্সাম্পল দেখবেন, শাফা হুফরাতিন, এখানে কিন্তু স্পষ্ট গর্তের কিনারে, কিন্তু রব্বুল মাশরিকাইনি এখানে কিন্তু আইনি দিয়ে হয়েছে। আমরা মুদাফ ইলাইহি নিয়ে আলোচনা করছি, মুদাফ না। মুদাফে তো নুন পড়ে যাবে, আমরা বলছিলাম, কিন্তু মুদাফ ইলাইহি কি হবে, মুদাফ ইলাইহি মাজরুর হবে স্ট্যাটাসগতভাবে, কিন্তু স্ট্রাকচারালি এটি কখনো কখনো জের গ্রহণ করতে পারে, কখনো কখনো জের গ্রহণ করবে না, কিন্তু এটা জেরের হালতেই থাকবে। যেমন ধরুন রব্বুল মাশরিকাইনি, দুই পূর্বের রব, রব্বুল মাগরি বাইনে, দুই পশ্চিমের রব, রব্বুল আলামিন, এখানে আবার ইনা দিয়ে হয়েছে বহুবচন, জগৎ সমূহের রব, আজরুল মুমিনিনা, মুমিনদের প্রতিদান, আজরুল মুমিনিনা, মুমিনদের প্রতিদান। এখানে এই দ্বিতীয়টা অলওয়েজ মুদাফ ইলাইহি, কিন্তু মুদাফ ইলাইহি দেখুন এটা কিন্তু সবসময় যে জের গ্রহণ করছে তা না, কারণ সবসময় জের গ্রহণ করার সুযোগও নাই তার। আখলাকুল মুমিনাতি নারীবাচক হলে এক্স্যাক্টলি মুমিন নারীদের চরিত্র, কারণ আলিফ লাম আছে জন্য আতিন হয় না। আহলু মাক্কাতা, কিন্তু এখানে দেখুন তো এটা গায়রু মুনসারিফ, আহলু মাক্কাতা, মক্কার অধিবাসী, মক্কার অধিবাসী। এখানে মাক্কাতি হওয়ার কথা ছিল, কারণ এই যে হুফরাতিন এরকম হওয়ার কথা, কিন্তু মাক্কাতা কেন হলো, কারণ এটা গায়রু মুনসারিফ। কোনদিন জের নেয় না। কিতাবু মুসা, মুসার কিতাব, মুসা তো এখানে মাজরুর, মুদাফ ইলাইহি, কিন্তু জের কই, কারণ এটা মাবনি, এটা কি মাবনি। ওকে, এই উদাহরণগুলোতে আপনারা দেখলেন আতুন আতিন দেখলেন, আবার গায়রু মুনসারিফে ফাথা দেখলেন, মাবনি দেখলেন, রূপান্তরী হয় নাই। এখন মুদাফ নিয়ে আমরা আলোচনা করছি। মুদাফটি যদি দ্বিবচন আল মুসান্না অথবা জামে সালেম হয় তাহলে এই যে অতিরিক্ত নুন পড়ে যাবে, শেষের নুন পড়ে যাবে, নুনটা থাকবে না।
যেমন কোরআন আছে বাল বরং ইয়াদাহু তার দুই হাত, হু মানে তার, মুদাফ ইলাই হলো হু তার, কিন্তু কয় হাত? দুই হাত। দুই হাত হলো ইয়াদুন মানে এক হাত, আর দুই হাত হলো ইয়াদানি আনি, এই নুন নাই, নুন পড়ে গেছে। ইয়াদাহু তার দুই হাত, মাবসুতাতানি প্রশস্ত উন্মুক্ত, আল্লাহর দুই হাত। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, ইয়াদাই আসলে ইয়াদাইনে আনি আইনে, এখানে সেই নুন নাই কিন্তু নুন পড়ে গেছে। অতঃপর জাআলনা আমরা বানালাম হা তাকে, ওই ঘটনাকে, ওদেরকে ধ্বংস করে দিলাম, এই ঘটনাকে বানালাম নাকালান দৃষ্টান্ত। নাকাল এর দুটো অর্থ আছে, একটা হলো ডেটারেন্ট পানিশমেন্ট, মানে এমন একটা শাস্তি যে শাস্তি অন্যদের জন্য ডেটারেন্ট হিসেবে কাজ করবে, ডেটারেন্ট। আর হলো এমনি এক্সাম্পল, এমনিতেই এক্সাম্পল। লিমা তার জন্য যা, বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই এর অর্থ আপনার পড়ে এসেছেন, আমরা এখনো পড়বো কিছুক্ষণ পরে। বাইনা ইয়াদাই এর মানে হলো সামনে, বাইনা ইয়াদাই মানে কি? সামনে, দুই হাতের মাঝে না, অর্থ হলো এটা একটা ফ্রেজের মতো, ক্লজ, একটা দুইটা মিলে একটা অর্থ প্রদান করবে। তার মানে হলো সামনে, হা মানে তার, ওয়া এবং মা যারা আছে, খালফা মানে পিছনে, হা মানে তার, তার পিছনে যারা আছে, অর্থাৎ এই ঘটনা যে জাতির জন্য ঘটেছে সেই জাতির সামনে এবং তাদের পিছনে যারা, পিছনে মানে পরবর্তী যারা আসবে, প্রত্যেকের জন্য এটা একটা এক্সাম্পল, এটা এক্সাম্পলারি পানিশমেন্ট। ইট উইল বি ওয়ার্কিং অ্যাজ এ ডেটারেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন। এটা এরপরে তাব্বাত ধ্বংস হোক, ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, নুন কই ইয়াদা নেই, কারণ এখানে কি হয়েছে, আবি লাহাবের সাথে এটা ইয়ে হয়েছে, এদাফা হয়েছে। আবি লাহাব বলে মুদাফ ইলাই, এই জন্য মুদাফ এর পড়ে যাবে। আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের দুই হাত, এই জন্য দুই হাত যেহেতু দ্বিবচন, দ্বিবচন নুন পড়ে গেছে। আবার মুসলিমু মাক্কাতা, মক্কার মুসলমানগণ, দেখেছেন মুসলিমু। আবি লাহাবিন কেন, এটা তানবিন কেন আছে? কারণ লাহাব তো এটা আলিফ লাম নাই। আচ্ছা ঠিক আছে। মূলত লাহাব মানে হলো কি, লাহাব মানে হলো মানে এরকম যেটা প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত এরকম ধা ধা করে জ্বলছে, যেটা এমন আগুনটাকে বলে বার্নিং ফায়ার, যেটাকে আমরা বলছি বার্নিং। নাম তো লাহাব না ছিল না, ওনাকে বোধহয় আল্লাহ ওই নামটা দিয়েছেন বোধহয়, না ওনার অরিজিনাল নাম তো লাহাব ছিল। আবু লাহাব জানতাম, এখানে আবি হলো কেন? আবি লাহাব আমি বলছি এখানে হ্যাঁ এটা মাজরুর কারণ আমি বলতেছি এটা লাহাব, আবি লাহাব আল্লাহ নাম দেননি, এইটা মূলত আরবরা তাকে নাম দিয়েছে, কারণ সে এত দেখতে এত ব্রাইট ছিল, সুন্দর ছিল। এক্স্যাক্টলি, আমি একেবারে সুন্দর শব্দটা বললাম না, ওর সাথে যায় না শব্দটা। ধরুন এত ব্রাইট ছিল, বলছে এত ব্রাইট যে কমপ্লেকশন অফ হিজ বডি, আমরা যদি কমপ্লেকশনের কথা বলি, ইট ওয়াজ সো ব্রাইট যে লোকেরা বলতে এটা জল 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 করছে, সেই জন্য তারা তাকে নাম দিয়েছে আবি লাহাব, আবু লাহাব, আবু লাহাব। এখন প্রশ্ন হলো যে আবু লাহাবটা কেন আবি লাহাব হলো? আমরা এটা আপনাদের এখানে দেয়া আছে, আপনাদের সিলেবাস দেখবেন 5 নাউনস নামে একটা আলাদা একটা ক্লাস আছে, 5 নাউনস, 5টি এরকম নাউন আছে। এই নাউন গুলো যখন মাজরুর হয় তখন একটা অতিরিক্ত ইয়া গ্রহণ করে, যেমন আবুন মানে পিতা, এটা এখন সময় হয়ে যাবে আবি। যেমন আবু বকর মূলত তো আবুন, মূল নাম কি? এটা 5টি নাউন আছে, এই 5টি নাউন নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে। এই আলোচনাটা এখানে একটু একটা জিনিস শুধু বলে রাখি, যেহেতু আপনারা বলে এসছেন, যেমন আবুন, আখন, আবুন, আখন, আটা যেমন হলো জু, জু, এই তিনটা ব্যবহার করা বেশি, আমরা এই তিনটাতে যাই, অন্যগুলো পরে দেখবো। এই আবুন এটা হলো মারফু। আচ্ছা এটাকে আমরা তো ওইভাবে লিখলে হবে না, এটা বললাম আমরা নমিনেটিভ আবুন, কিন্তু যখন এটা অ্যাকুজেটিভ হবে তখন এটা হবে আবা, এটা অতিরিক্ত আলিফ চলে এসছে। আর যখন এটা জেনিটিভ হবে তখন হবে আবি, দেখেছেন চলে এসছে, এই জন্য আবি।
এই জন্য কি আবি, মূলত আবুন, মূলত কি আবুন, আর যখন এটা অ্যাকিউজেটিভ হবে আর জেনারেটিভ হবে তখন এটা এমন হবে। এই ঠিক এমনই আখুন, তারপরে আখা, আখি, ঠিক জু যা হবে অথবা জি হবে। জিল জালালি ওয়াল ইকরাম, জিল জালালি ওয়াল ইকরাম, এটা হবে। মুক্ত ভাই বোর্ডটাকে একটু বড়, ও সরি, না না বোর্ড তো না, আমি এখানে ওই যে শেয়ার বন্ধ করতে হবে, সরি শেয়ার বন্ধ না করলে দেখা যাবে না। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। এখন এই দুটোর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে বলি, নমিনেটিভের ক্ষেত্রে এগুলো কিন্তু তখন কি হয়ে যায় আবু, যখন বাক্যে এটা যখন ব্যবহৃত হবে। এমনি শব্দটা মূলত আবু, আর বাক্যে তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম আখু। যেমন আমরা দেখি নাম হলো আবু বাকার, আবু বাকার, মূলত এটা ছিল এই যে আবুন, এটা যখন বাক্যে ব্যবহৃত হয়েছে তখন এটা আবু হয়ে গেছে, ওয়াও আসছে। আবু বাকার, আবু বকর ভোরের পিতা। অথবা কি হবে জানেন, অথবা হবে আবা বাকার, আবা বকর। দেখেছেন এই যে আমরা বলেছিলাম অ্যাকুজেটিভের ক্ষেত্রে কি হয় আবা হয়ে যাচ্ছে, আর যখন নমিনেটিভ মানে জেনারেটিভ হবে তখন হবে আবি বাকর। ঠিক অন্য শব্দগুলোর জন্য একই রকম স্ট্রাকচার, অন্যগুলোর জন্য একই রকম স্ট্রাকচার। এইটা আমাদের আলাদা চ্যাপ্টার আছে এর উপরে, সেই জায়গায় আমরা এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করব, সুন্দর লিটারেচার আছে এটার উপর ইনশাআল্লাহ, সেটা ওই জায়গায় আমাদের আলোচনা। তো আমি তারপরে আমরা যাই, সময়ে এটা দ্রুত বয়ে যাচ্ছে, ক্যান নট সি দ্য স্ক্রিন, না ঠিক আছে, আপনাদেরকে কিছু ইয়ে দিয়ে দিব, আমি বাসায় কাজ দিয়ে দিব। এইটা আপনি দেখলেন, লক্ষ্য করুন এখানে এই জায়গাটা লক্ষ্য করুন, উলু এটা একবচন জু, এই যে আমরা দেখালাম জু, এখানে দেখালাম বোর্ডে। তারপর হলো বানু, এর একবচন হলো ইবনুন, এগুলো মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। এই যে আবু, এগুলো অলওয়েজ আবুন, আখুন, জু, এই শব্দগুলো অলওয়েজ মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। অথবা ইবনু, এমনি তো আপনি বলেন না ইবনু, এগুলো শব্দ, বা বানু, যেমন বানু ইসরাইল, বনু আদম, এটা শব্দই কি সবসময় এগুলো মুদাফ হিসেবে ব্যবহৃত বাক্যে। যেমন আবু, আখু, জু, মালিক, কিসের কিছু একটা তো মালিক বোঝাতে হবে, অথবা এটা মুদাফ হিসেবে ব্যবহৃত হয় বাক্যে অলওয়েজ। ওকে, কিন্তু এই যে কোরআনে উলু কখনো কখনো উলি হয়ে যায়, যেমনি ভাবে আবুন কখনো আবি হয়ে যায়, তেমনি ভাবে উলু, এই যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই উলু কখনো কি হয়ে যায় উলি হয়ে যায়। যেমন বানু, এটা কখনো বানি হয়ে যায়, যেমন আমরা বললাম আবুন কখনো আবি হয়ে যায়, আখুন কখনো আখি হয়ে যায়, জু কখনো জি হয়ে যায়। তেমনি ভাবে বানুটা কখনো কি হয়ে যায় বানি হয়ে যায়, কখন, যখন একটা মাজরুর অবস্থায় থাকবে, মাজরুর। ওকে, যেমন এখানে আপনি দেখবেন উলুল আলবাব, উলু মানে মালিক, যে আমরা উলু মানে অধিকারী, আর আলবাব লুব্বুন এর বহুবচন, বোধ শক্তি, আন্ডারস্ট্যান্ডিং। উলুল, উলু হচ্ছে অধিকারী না, উলু মানে অধিকারী, উলু মানে অধিকারী, উলুল আলবাব, উলুল আবসার, উলুল আইদি ওয়াল আবসার, কোরআনে অনেক আছে উলু। উলি, কিন্তু পরে দেখেছেন উলুটা উলি হয়ে গেছে, উলি আল আবসার। বাসরুনের অর্থ আমরা বলে, আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কোরআনে দুটো শব্দ আছে, একটা হলো আইনুন মানে হলো চোখ, বায়োলজিক্যাল, আরেকটা হলো বাসরুন, বাসর মানে চোখ না, চোখের যে ফাংশন মানে ফ্যাকাল্টি, আই সাইট, এটাকে বলা হয় বাসরুন। আল্লাহ কখনো কখনো আইনুন উল্লেখ করেছেন, কখনো বাসরুন উল্লেখ করেছেন। যেখানে আইনুন উল্লেখ করে থাকে সেখানে আইনুন উল্লেখ করেছেন, যেখানে বাসরুন উল্লেখ করে সেখানে বাসরুন, মানে ইট ইজ নট আই, ইট ইজ আই সাইট। ওকে, এই জন্য আমরা বলেছি দৃষ্টি শক্তি, এই আইসাইটটাই কখনো কখনো ইনসাইট অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে, ইনসাইট, আইসাইটটাই ইনসাইট অর্থে ব্যবহৃত হয়েছে, বাসরুন থেকে বাসীরা, তখন এটার অর্থ হয় ইনসাইট। এটা কি তাহলে অন্তর্দৃষ্টি, না আমরা যেটা সরাসরি দেখি সেই দৃষ্টি বোঝানো হয়েছে? অন্তর্দৃষ্টি অর্থে ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি, ভেরি নাইস, ভেরি নাইস। এটা একটা ফিজিক্যাল মিনিং আছে, মানে একটা জেনারেল একটা স্পিরিচুয়াল মিনিং আছে। স্পিরিচুয়াল মিনিং হলো যেটাকে আমরা বলি ইনসাইট, মানে অন্তরের শক্তি, আধ্যাত্মিক শক্তি, মানে অন্তরের পাওয়ার বা অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টি, ইনসাইট। আবার কখনো কখনো আইসাইট অর্থে ব্যবহৃত হয় আবসর,
কখনো আইসের অর্থ, দুটো অর্থেই কিন্তু ব্যবহৃত হয় কোরআনে, দুটো অর্থেই ব্যবহৃত হয়। বানু ইসরাইল, ইসরাইলের বংশধর। আবার এটা কখনো হয় বানি ইসরাইল, যেমন ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি, ইয়া মানে আমার, আমার নেয়ামতকে, আল্লাতি যা, আনআমতু আমি প্রদান করেছি, আলাইকুম তোমাদের উপর, আমি তোমাদের উপর যে নেয়ামত প্রদান করেছি নেয়ামতকে স্মরণ করো। এটা আপনি দেখতে পাচ্ছেন। মুদাফ এবং মুদাফ ইলাইহির এখানে হচ্ছে আপনাদের জন্য অনুশীলনী 2। মুদাফ এবং মুদাফ ইলাইহির এখানে আপনাদেরকে করতে হবে, তারকিব করতে হবে। এখন আপনারা, কারণ ওই যে আমরা এই যে এখানে যেগুলো বলেছি এগুলোর উপর ভিত্তি করে দ্বিবচন, যদি মুদাফ যদি কখনো দ্বিবচন বা বহুবচন, অথবা মুদাফ ইলাইহি যদি কখনো দ্বিবচন বা বহুবচন হয়, এখানে রাব্বু আল মাগরিবাইন এখানে কিন্তু দ্বিবচন, এজন্য মাগরিবাইনি এটা কিন্তু ইয়া না, এটা বা। আপনি ঠিক করে নেন একটু কাইন্ডলি। রাব্বুল মাগরিবাইনি। এরপর একটা কি, নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে কিন্তু মুদাফ ইলাইহি বহুবচন, তাহলে কি হবে, কাইদুল, বহুবচন তো ইনা, খায়েনিনা, কারণ বহুবচনের মাজরুরের ক্ষেত্রে কি হয়, ইনা হয়, কাইদুল খায়েনিনা। এরপর দেখেন শাফাআতু আশ-শাফিঈনা, ইনা দিয়ে বহুবচন হয়েছে, সুপারিশকারীদের সুপারিশ। অথচ এইখানে এসে কিন্তু আবার মুদাফ ইলাইহিটা মাবনি, কিতাবু মুসার কিতাব, এর কিন্তু কোনো পরিবর্তন হলো না। আবার রাব্বুল আলামিনা, ইনা দিয়ে, কারণ এটা জেনিটিভ আকারে বহুবচনে ইনা ব্যবহৃত হয়, রাব্বুল আলামিনা ইনা। এখানে আবার রাব্বু মুসা ওয়া হারুনা, কারণ এই দুটোই কি গায়রু মুনসারফ, এই দুটোই জের গ্রহণ করে না, মানে সরি এটা হলো তো মাবনি, এটা গায়রু মুনসারফ, হারুনা, রাব্বু মুসা ওয়া হারুনা। ঠিক তেমনি ভাবে রুসুলু ইব্রাহিমা, রুসুলু ইব্রাহিমা। Trust we need to understand that's not taught in last class, need to move on. আচ্ছা ওকে, তাহলে আমি তো তাহলে এগুলো আপনারা পড়ে নেবেন। ওকে, শুধু নাম্বার 3 এটা একটু আপনি একটু এটা একটু পড়ে দেখা, জেড জবর নাই তো আমরা একটু ঠিক করে নিচ্ছি ইয়াতে, আমার মধ্যে একটু উচ্চারণটা দিয়ে আমি লিখে ফেলতেছি, আমি শেয়ার করবো সবার সাথে, আপনি জাস্ট উচ্চারণটা বললে আমি জেড জবর দিয়ে দিচ্ছি আমার নোটের মধ্যে। তাহলে জাযাউল কাফিরিনা, ইনা কাউমু মুদাফ, ফিরআউনা, কারণ আমরা বলেছিলাম অনারবি নামগুলো, কোরআনের অনারবি নামগুলো কি গায়রু মুনসারফ, কোনদিন জের নেবে না। কাউমু ফিরআউনা, ইবনু মারিয়ামা, নারীদের নামগুলো গায়রু মুনসারফ, জের নেয় না, ইবনু মারিয়ামা। আজরুল মুমিনিনা, ইনা দিয়ে বহুবচন, ইনা মুমিনদের পুরস্কার। ওয়ালিউল মুত্তাকিনা, ইনা মুত্তাকিদের বন্ধু, এখানে ইনা দিয়ে হয়েছে। মাতারুল মুনজারিনা, ইনা দিয়ে বহুবচন হয়েছে, ইনা দিয়ে বহুবচন হয়েছে, যাদেরকে সতর্ক করা হয়েছে, সতর্কিত ব্যক্তিদের বৃষ্টি, এমন একটা কিছু বোঝানো হয়েছে। এখন আসি আমরা সূত্র নাম্বার 3, মুদাফ এবং মুদাফ ইলাইহির মধ্যে কোনো ভিন্ন শব্দ কখনোই আসবে না। মুদাফ এবং মুদাফ ইলাইহি, জায়েদের কলম, এর মধ্যখানে নতুন কোন শব্দ আনলে তো এটা এদাফাতেই থাকবে না। জায়েদের কলম, আপনি এরকম বলতে পারেন না জায়েদ, যাকে ওই দিন আমরা দেখেছিলাম কলম, হতে পারে না, কেন সেন্টেন্স হবে না। জায়েদের, যাকে আমরা ওই দিন দেখেছিলাম কলম, এরকম কখনোই হবে না। যেমন আপনি বলতে পারেন জায়েদ, যাকে সেই দিন আমি দেখেছিলাম খুবই জ্ঞানী, মধ্যখানে কিন্তু আপনি
অন্য শব্দ আনতে, অন্য বাক্য আনতে পারছেন, কিন্তু এই এদাফাতের ক্ষেত্রে মধ্যখানে অন্য কোনো কিছু আনাই যাবে না। এক নাম্বার কথা। সূত্র নাম্বার 3-এ মুক্তার ভাই, জি মুক্তার ভাই একটা কোয়েশ্চেন, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিভাবে আসবে? যেমন জায়েদের লাল কলম, সেটা আরবিকে, এটা তো মাঝখানে একটু বলে আসলো। নতুন কোনো কথা আসে নাই। জায়েদের লাল কলম দেখেন, আমরা এক্সাম্পল কিছুক্ষণ আগে ওরকম এক্সাম্পল আমরা পেয়েছিলাম, ওইখানে আমরা পেয়েছিলাম যেমন জায়েদের লাল কলম, জায়েদের লাল কলম বলি। এখন আরবিতে আসেন, জায়েদের কলম, তাই না? কালামু জায়েদিন, কালামু জায়েদিন, জায়েদের কলম। মধ্যখানে কিন্তু কিছু আসে নাই। এইখানে আসবেন আপনি আল আহমার, ওটা তো পরে এসছে, ওটা কি এসছে? যদি এটার যদি এদাফাত আপনি বলতে চান তাহলে পরে আসে। কোনটা এদাফাত বলছেন? মুদাফের, সরি মুদাফের। আপনি যদি কোনো বিশেষণ লাগাতে চান, মুদাফ, আপনি তো বিশেষণ হয় মুদাফের লাগাবেন অথবা মুদাফিলের, দুইটার যে কোনো একটা বিশেষণ লাগাবেন, তাই না? সরি, আমি এটা স্ক্রিন শেয়ার বন্ধ করি। আপনি হয় মুদাফের বিশেষণ তৈরি করবেন অথবা মুদাফিলের। জায়েদের লাল কলম, তার মানে কলমের আপনি লাল বলছেন, জায়েদের তো আর লাল বলেন নাই। তার মানে এইটা কিসের সাথে সম্পৃক্ত? এইটার সাথে সম্পৃক্ত। এই জন্য এটা পরে এসছে, মধ্যখানে কিন্তু আসতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। ওই যে বাংলাতে আমরা কনফিউজ করে ফেলছি, বাংলাতে তো মধ্যখানে আসছে, এই জন্য আমরা বলেছি যে ভাষার পারফেকশন আরবি স্ট্যান্ডার্ড। এখন ধরুন আমরা যদি বলি, অন্য কথা আমরা বলতে পারি, যেমন কঠোর দিনের শাস্তি কোরআনে আছে, আযাবু ইয়াউমিন আযীম, মহা দিনের শাস্তি, আযাবু শাস্তি, ইয়াউমিন দিনের। কেমন দিন? নাউন অ্যাডজেক্টিভ। মহা এখানে অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ? মহা অ্যাডজেক্টিভ দিনের, ওটা কিন্তু পরে এসে মধ্যখানে আসেই নাই। আপনি হয় মুদাফের অ্যাডজেক্টিভ বর্ণনা করবেন অথবা মুদাফিল অ্যাডজেক্টিভ বর্ণনা করবেন। যাই অ্যাডজেক্টিভ বলেন না কেন, ওইটা এর আসবেই না। ওইটা অলওয়েজ আফটার, এটা, হ্যাঁ, এটা অলওয়েজ আপনার ইয়া থাকবে, সেপারেট, মানে মধ্যখানে কোনো জিনিস আসবে না, এটা একটার সাথে অ্যাটাচ থাকবে। ঠিক আছে? তো এটা আমরা এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। একাধিক, এরপরে আমরা যেটা দেখতে পাই, খেয়াল করুন, একই বাক্যে একাধিক মুদাফিলে থাকতে পারে। এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, সেই ক্ষেত্রে প্রথমটা মুদাফ, সর্বশ্রেষ্ঠ মুদাফিলাই, মধ্যখানের গুলোকে আমরা কি ধরবো? আমরা বলি স্ট্যাটাসগত ভাবে মুদাফিলাই, কিন্তু স্ট্রাকচারালি কি মুদাফ। মনে আছে? স্ট্যাটাসগত ভাবে মুদাফিলাই, স্ট্যাটাস আর স্ট্রাকচারালি মুদাফ। এতটুকু কথা কি আপনি বুঝছেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতটুকু বোঝা গেছে? কারণ এটা আমাদের এই এদাফাতের হার্ট হলো দুটো বক্তব্য। একটা হলো মুদাফ, এটার এরাব হবে বাক্যে তার স্ট্যাটাস অনুসারে, এবং মুদাফ ইলাই অলওয়েজ মাজরুর। এটা হলো এক নম্বর সূত্র, সবচেয়ে মানে এই গোটা আলোচনার হার্ট। আর দুই নম্বর হার্ট হলো মুদাফ ইলাই একটা বাক্যে অনেকগুলো থাকতে পারে। প্রথমটাকে মুদাফ, শেষটাকে মুদাফ ইলাই ধরে মধ্যখানের গুলোকে মুদাফ ইলাইয়ের স্ট্যাটাস দেব, আর স্ট্রাকচার নেবে কার? মুদাফের। এতটুকুই। এই হলো মূল আলোচনা। সব একেবারে গোটা ইস্যুটাকে আমরা যদি সামারি করি। ওস্তাদ, যদি একটা উদাহরণ আমি, যেমন হচ্ছে ইয়াং কালেদের নিউ কলম, এটাকে যদি আরবি লিখি, তো এখানে দুইটা, একটা হলো সিফা হচ্ছে নিউ কলম, আর একটার মধ্যে হচ্ছে মুদাফিলাহি। বোর্ডে আসি, কোনো সমস্যা নেই, এখানে আসি। যদি একটু এই এখানে আমি লিখি। আপনি বলছেন যে রেড, মুক্তার ভাই স্ক্রিনটা একটু সরিয়ে দিন কাইন্ডলি। সরি, এটা মনে অনেক সময় মনে থাকে না। আচ্ছা, খেয়াল করেন, রেড পেন অফ ইয়াং খালিদ, তো বলবেন আপনি, তাই না? রেড পেন অফ ইয়াং খালিদ, এদাফত আপনি তৈরি করলেন। এখন
এখন আপনি কি বলবেন? ইয়াং খালেদ। জি। এখন আপনি বলেন কালাম। আমরা কিন্তু কার কলম বলছি? কালামু জায়েদিন। জায়েদিন। কালামু জায়েদিন। জায়েদিন, জায়েদের কলম। এখন এরপরে জায়েদের ব্যাপারে আমরা কি বললাম? জায়েদ জায়েদ বললাম হচ্ছে ইয়াং। জায়েদ কি? ইয়াং। এখন ধরেন আপনি ইয়াং এর জন্য যদি আপনি অন্য কোন ধরেন ইয়াং শব্দ ব্যবহার করলেন, ইয়াং এর জন্য এমন শব্দ ব্যবহার করবো যে শব্দটা এখানে বুঝতে পারবে না। মানে আমি বললাম যে ভালো পায়াস, পায়াস জায়েদের, অথবা আমি এখানে ইয়াং না বলে ধরুন আমি বললাম পায়াস জায়েদ, পায়াস, তাহলে শব্দটা বলতে সহজ হবে আর কি। তাহলে ওইখানে যেটা উল্লেখ করবো এখানে আপনি জের জবর বুঝবেন না। ধরুন আমি বললাম কালামু জায়েদ, কেমন জায়েদ? সালেহিন। দেখেন তো, কালামু জায়েদিন সালেহিন আল আহমারু। এখন দেখেন এটা হলো কি, এই যে জায়েদের গুণ বর্ণনা করলাম ওর সাথেই, আর এই কলমের গুণ বর্ণনা করলাম একেবারে সর্বশেষে। বাক্যের তখন স্ট্রাকচার কি হলো? মধ্যখানে কিন্তু কিছুই আসে নাই। ভালো জায়েদের লাল কলম, দিনদার জায়েদের লাল কলম। বুঝতে পেরেছেন? দিনদার জায়েদের, এটা হলো অরিজিনাল স্ট্রাকচার হবে তখন। দিনদার জায়েদের লাল কলম। বুঝতে পেরেছেন? তাহলে জায়েদের গুণ যেটা আমরা দেখছি, জায়েদের গুণটা আলোচনা করে জায়েদের সাথে, আর ওই যে কলমের গুণটা আলোচনা করা হচ্ছে অনেক পরে। যেমন এখানে আমরা দেখলাম কলমের গুণটা কিন্তু আলোচনা করা হচ্ছে অনেক পরে, যখন শব্দটা শেষ হয়ে গেল, এজাফা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু এটা শেষ করা হলো। এখন আপনি বলবেন যে কি ব্যাপার, এখানে দুইবারই আমি আলিফলাম কেন আনলাম? আলিফলাম এই বক্তব্যটা আগামী ক্লাসের আমাদের যে সিফাত এবং মাউসুফ, অর্থাৎ যার নাউন এবং অ্যাডজেক্টিভ, এই এর মধ্যে চার ধরনের মিল থাকতে হবে। তার মধ্যে নাউনটা যদি নির্দিষ্ট হয় তাহলে অ্যাডজেক্টিভটা নির্দিষ্ট হবে। এদাফাতের কারণে কিন্তু নাউনটা নির্দিষ্ট হয়ে গেল না? জি জি। তাহলে এই জন্য এটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে, নাহলে সেন্টেন্স হবে না, এটা ইনকারেক্ট হবে। এই জন্য মাউসুফ সিফাত যেটা, এই জন্য এখানে কিন্তু আমরা দুইটার মধ্যে কি দেখছি? দুইটার মধ্যে আমরা দেখছি প্রপার্টিজের মিল করতে হবে। দুইটাই কিন্তু হয়ে গেল, নির্দিষ্ট করতে হলো আমাদের। ওস্তাদ জি, যখন অনেকগুলি মুদাফ হবে তখন মাঝখানের মুদাফ গুলিতে তো জের জবর পেশ না হয়ে মাজরুর হবে সব এগুলি, না? মাজরুর হবে। জের জবর পেশ মানে কি? মাজরুর। এটা 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 অলওয়েজ মাজরুর। আর মাজরুর যে আমরা পড়ে এসেছি, যদি এমন হয় যে ওটা মাবনি, তাহলে তো আর আমরা ওইখানে জের জবর পেশ দেখতে পাচ্ছি না। আর যদি গায়রে মুনসারিফ হয় তাহলে তো জের হবে না, জেরের পরিবর্তে জবর হবে। যখন অনেকগুলি মুদাফ কিন্তু আসলে এটা মুদাফে ইলাইহি, তখন তো মাজরুর হবে। জি, মাজরুর অলওয়েজ, মাজরুর অলওয়েজ। মাজরুর তো এটা স্ট্যাটাসই মাজরুর, মাজরুর অলওয়েজ। কিন্তু স্ট্রাকচারালি আপনি মাজরুরটা নাও দেখতে পারেন, নাও দেখতে পারেন। আল আহমার, আল আহমারু হবে। আল আহমারু, হ্যাঁ হ্যাঁ, আল আহমারু। কারণ তো যদি কলামুর পরে পেশ দেন দিলে তখন বুঝতে সুবিধা হবে যে এদের মধ্যে রিলেশন আছে, দুইটা এক হারাকার। সুবহানাল্লাহ, আপনি এত ভালো কিভাবে বুঝলেন? সুবহানাল্লাহ, অনেক তাহলে আমি বুঝতে পারবো যে দুইটার মধ্যে রিলেশন আছে। আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কি একটা ধরেছেন, যে এই দুইটা যে সিফাত মাউসুফ, এটা দুটোর উপরই পেজের মাধ্যমে বুঝবো। কারণ এটা এই গোটা বক্তব্যটা হলো মাউসুফ, এটা হলো কি? সিফাত। এই গোটা বক্তব্যটা মাউসুফ, এটা হলো সিফাত। হারাকার ডিটেইল বলবে আমাদেরকে। ভেরি নাইস, ভেরি নাইস। এটা আমার আগামী ক্লাসে এটা আলোচনা আছে, আমি এইজন্য ওইদিকে আর বেশি করছি না। এখানে আমরা কিছু উদাহরণ এরকম দিয়েছি, যেমন ধরুন এখানে দেখেন মালিকি ইয়াউমিদ্দিন, দেখেছেন? মালিকি হলো মালিক, কিন্তু ইয়াউমিদ্দিন মালিক হলো মুদাফ, ইয়াউমি মুদাফ আর দিন মুদাফ ইলাইহি। ইয়াউমি মুদাফ ইলাইহি আর দিন মুদাফ ইলাইহি, দুইটাই মুদাফ ইলাইহি। দেখেন তো অর্থের মধ্যে আমরা কিন্তু এনেছি বিচারের দিবসের, দুটো কিন্তু আমরা সম্পর্ক দেখাচ্ছি। আর মালিক, বিচারের দিবসের মালিক, এই জন্য এটাও মুদাফ ইলাইহি, এটাও মুদাফ ইলাইহি, কিন্তু দুইটা মুদাফ ইলাইহি তো রাখা যায় না। এই জন্য মধ্যখানেরটাকে আমরা মুদাফ বানিয়ে ফেললাম। মুদাফ বানালেও স্ট্যাটাসগতভাবে মুদাফ, স্ট্রাকচারালি কি সেটা? স্ট্রাকচারালি জের জবর পেশ, মানে সরি জবর তো কখনোই হবে না, স্ট্রাকচারালি কি হবে? মানে
পেশ তো কখনোই হবে না, যেহেতু মাজরুর, পেশের পরিবর্তে কখনো কখনো জবর হতে পারে, যেমন মালিকি জের হবে, জের হবে এক্স্যাক্টলি। রাসূলু বিকি, তোমার রবের, এই যে রব্বি এটা হলো মুদাফ ইলাই, ফার্স্ট মুদাফ ইলাই, আর এটা হলো অরিজিনাল মুদাফ ইলাই। মুক্তার ভাই একটা কোশ্চেন, মুক্তার ভাই একটা কোশ্চেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা হচ্ছে প্রথমটাতে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকু হওয়া উচিত ছিল না? না, মালিকু হবে না তো, কারণ হরফে জার আসে, হরফে জার আসলে জের হবে না পরের শব্দতে। হরফে জার কোথায় এখানে? ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও ওই যে লামজের লি যে হরফে জার, আচ্ছা 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 আচ্ছা, একটা হরফে জার 20 30 40টা ইসমের উপর ইমপ্যাক্ট তৈরি করতে পারে একটা হরফে জার। জি ধন্যবাদ। রাসূলু রাব্বিকি, তোমার রবের রাসূল, তোমার রবের রাসূল। রাব্বিকি মানে হচ্ছে নারী, মারিয়ামের কথা বলা হয়েছে, মারিয়াম আলাইহিস সালাম। রাসূলু রাব্বিল আলামিনা, এখানে দেখেছেন রব্বি আর এখানে আলামিনা, এটা মুদাফ ইলাই, এই মধ্যখানেটা মুদাফ ইলাই হয়ে মুদাফ, আর এটা হলো মুদাফ। আইয়ি আয়াতি রাব্বিকুমা তুকাজ্জিবানি, তুকাজ্জিবানি ভিন্ন কথা, তোমাদের রবের নিদর্শন গুলোহের কোনটি। দেখেছেন এখানে কয়টা মুদাফ ইলাই? 3টা। আলাই একটা মুদাফ ইলাই, রব্বি একটা মুদাফ ইলাই, কুমা একটা মুদাফ ইলাই। তাহলে মধ্যখানে দুটাকে আবার মুদাফ দ্বারা হলো, এবং এই জন্য মধ্যখানে দুটার নিচেও কিন্তু জের আছে, দেখেছেন স্ট্রাকচারালি জের আছে, কিন্তু যেহেতু আবার এগুলো মুদাফ, মানে সেই জন্য এখানে আলিফ লাম হয় না, তানবিন হয় না। তোমাদের রবের আলামত, তোমাদের রবের নিদর্শন অথবা নেয়ামত গুলোর কোনটি। হাল আতাকা নাবাউ খাসমি ইব্রাহিম, এখানে দেখুন কয়টা মুদাফ ইলাই? 2টা মুদাফ ইলাই, খাসমু ইব্রাহিমা। এই জন্য এই মুদাফ ইলাই 1 নম্বর মুদাফ ইলাইটাকে মুদাফ বানিয়ে অরিজিনালটাকে, সর্বশেষটাকে মুদাফ ইলাই রাখা হলো। হাল কি আতা এসেছে, কা মানে তোমার কাছে, তোমার কাছে কি এসেছে খাস, এখানে নাবাউ সংবাদ, সংবাদ এসেছে কি, কিসের সংবাদ? খাসমি তর্ককারী, ইব্রাহিমা ইব্রাহিমের, তাহলে অর্থ হলো কি ইব্রাহিমের তর্ককারীদের, ইব্রাহিমের তর্ককারীদের। ইব্রাহিমা কেন হলো? কারণ এটা গায়রু মুনসারাফ, কোনদিন জের নেয় না, স্ট্যাটাস কিন্তু জেরের, কিন্তু স্ট্রাকচারালি এটা জের নিতে পারে না, সেজন্য এখানে আমরা দেখছি ইব্রাহিমা হয়েছে। ইব্রাহিম, এখানে হাল এবং আতাকা এই দুইটা কি হিসাবে আসছে? হাল তো এটা তো একটা ইসম, কি বোঝানোর জন্য কি, আর আতা হলো ভার্ব, কা হলো কা হলো আপনাকে দমির, কা হলো দমির। হাল আতা কা হলো এখানে দমির, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটা কি সিঙ্গেল স্ট্যাটাসে যাওয়ার জন্য কা হয়েছে? জি জি। মুক্তার ভাই, প্রশ্নবোধকটা কিভাবে বোঝা যায় এটা একটু বলবেন। প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। হ্যাঁ ইন্টারোগেটিভ, এই যে হাল তো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, এটা আমরা পড়বো। ইন্টারোগেটিভ উপর আলাদা চ্যাপ্টার আছে। হাল মানে কি, আতাকা এসেছে, হ্যাভ, আতা এসেছে কা তোমার কাছে, তোমার কাছে কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে আপনার কাছে কি এসেছে এরকম সংবাদ কি আপনি জানেন? ঘটনা কি আপনার জানা আছে যে ইব্রাহিমের সাথে একদল এসে যে তর্ক বিতর্ক করছিল তাদের ব্যাপারে? নাবা উ মানে হলো সংবাদ, সূরা নাবা, এখান থেকে নবী। আর খাসমি মানে হলো বিতর্ককারী, ইব্রাহিমা ইব্রাহিমের বিতর্ককারীদের সংবাদ কি তোমার কাছে এসেছে? আমাদের মূল আলোচনা হলো খাসম, নাবা উ খাসমি ইব্রাহিমা, এইটা আপনি ভুলেই যান, এটা ভুলেই যান। নাবা ও খাসমি ইব্রাহিমা, ইব্রাহিমের বিতর্ককারীদের সংবাদ, ইব্রাহিমের বিতর্ক। তাহলে প্রথমটা নাবা ও মুদাফ, এটা মুদাফিলাই, এটা মুদাফিলাই, কিন্তু এইটাকে মুদাফিলাই রেখে এটাকে আমরা মুদাফ বানিয়ে দিলাম, এই জন্য এখানে জের হয়েছে মুদাফিলাই হওয়ার কারণে। আবার আলিফ লাম এবং তানবিন হয়নি মুদাফ হওয়ার কারণে, কারণ দুটোই, এটা মুদাফ এবং মুদাফিলাই দুটোই বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যাবে, এতক্ষণ যেটা আলোচনা করলাম। ওকে, এইখানে এবার আপনারা 3টা দিয়ে আপনারা মুদাফ মুদাফিলাই বানাবেন।
তিনটা দিয়ে। মিফতাহু বাবু আল বাইতু, যেমন মিফতাহু বাবিল বাইতি, মিফতাহু বাবিল বাইতি। দেখেছেন প্রথমটা কিন্তু মুদাফ, 2 নম্বরটা এবং 3 নম্বরটা মুদাফ ইলাইহি। 3 নম্বরটাকে অরিজিনাল মুদাফ ইলাইহি রেখে এটাকে আমরা মুদাফে রূপান্তরিত করেছি, কিন্তু মুদাফ ইলাইহি স্ট্যাটাসগত ভাবে আছে। বাকিগুলো বলেন, কে বলবেন? বলুন। এতেশাম ভাই বলুন। শোনা যাচ্ছে? জি আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে। আমি অর্ধেক ঘুমায় গেছিলাম। জি বলেন। ঘুমিয়ে গেছিলেন? সুবহানাল্লাহ, এখানে 12টা বাজে। অনেক রাত তো। সরি। নো প্রবলেম। সুউ আকিতি আকিবাতি। এখানে কি হলো আমার জানা সর্বশেষ বর্ণ কি হবে? আকিবা কাসরা হবে। আকিবাতি, আকিবাতিল কাফরি, এটাও কাসরা হবে। কুফরি, এক্স্যাক্টলি কুফরি। এগুলো কোনটা কি বাক্য? এটা কোনটা কি বলেন? আচ্ছা, প্রথমটা তো মৌসুফ, তারপর এটা মৌসুফ সিফা দুইটাই, তারপর মুদাফ ইলাইহি এবং মুদাফ, মধ্যেটা মুদাফ ইলাইহিও মুদাফও, আর লাস্টেটা মুদাফ ইলাইহি। বাহ, ভেরি নাইস। আমি যেটা করেছি সেটা হলো আসলে এগুলোতে সর্বশেষটাকে বাদ দিয়ে এগুলোর উপর জের জবর পেয়ে এখানে পরেরটাতে দেয়া আছে। তারপর বলুন তো, আদাতু, তারপর এটা কাসরা হবে শেষেরটাতে। আহলিল কারিয়াতি। হ্যাঁ, কারিয়াতি, এটা কাসরা হবে লাস্টে। প্রথমটা জি, প্রথমটা মুদাফ, তার মধ্যেটা বোথ মুদাফ ইলাহি এন্ড মুদাফ, লাস্টেরটা মুদাফ ইলাহি। বাকিগুলো আমি বলি, আপনি একটু দেখুন। আখলাকু, কিন্তু মুসলিমু, মনে আছে আপনাদের যে আমরা বলেছিলাম মুদাফ হলে স্ট্রাকচারালি নুন পড়ে যাবে, এই জন্য মুসলিমু না হবে না, এই নুনটা পড়ে যাবে। আর এটা যেহেতু মাজরুর আছে, মাজরুরের বহুবচন কিভাবে হয়? ই না দিয়ে হয়। মাজরুর বহুবচন কিভাবে হয়? ই না দিয়ে। আখলাকু মুসলিমি আল মাদিনাতি, মুসলিমি ই না দিয়ে এটা তো মাজরুর, এটা তো স্ট্যাটাসগত ভাবে মাজরুর, এইজন্য মুসলিমি আল মাদিনাতি। আকিবাতু আসহাবিল ফিলি, রাহমাতু রাব্বিল আলামিনা, শাহাদাতু দুয়ুফি ইব্রাহিমা, মিম জবর মা। কারণ এই মুদাফ ইলাইটা যদি জের নেয় না, মাসালু জাযাইল মুরসালিনা, হুকুকু মুসলিমি মিসর, এটা একটা গায়রু মুনসারফ, জের নেবে না। আর মুসলিমি, মিমের নিচে জের না, এটা মিমের উপর পেশ। এটা একটু আপনার এইটা এবং এইটা দুইটা ঠিক করে নেবেন। মুসলিমি, কারণ এটাও মাজরুর আকারে। মুসলিমি মিশরের মুসলিমদের অধিকার, মিশরের মুসলিমদের অধিকার। এইবার আপনারা এখানে আপনাদের কাজ যেটা, তাহলে এখানে আপনারা বলবেন কোনটা এদাফা কোনটা এদাফা না। যেমন তাহতিহিম, তাদের নিচে, এটা এদাফা, তাদের নিচে। কিন্তু বাসান শাদীদা, কঠোর শাস্তি, এটা তো আর এদাফা হতে পারে না, এটা সিফাত মৌসুফ। উদিআল কিতাবু, কিতাবটি রাখা হয়েছে, গায়রু মুনসারফ, এটা কিন্তু সিফাত মৌসুফ, মানে কি বলে এদাফাত না, এদাফা না। কাহফি, গর্তের অধিবাসীরা, এটা কি বলেন তো এদাফা কিনা? মুদাফ ইলাইহি হবে। আমরি রব্বিহি, তার রবের নির্দেশ, এটা কি এদাফা? মুদাফ ইলাইহি, জি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, সেম আসমান সমূহের মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, এটা আছে, মুদাফ ইলাইহি আছে।
আছে। সামাওয়াতি আসমান সমূহের সৃষ্টি। সুলতানিন বাইয়িনিন স্পষ্ট দলিল। সিফা মাউসুফ। এটা মুদাফ ইলাইহি হবে না। সিফা মাউসুফ। এটা প্রপার্টিজ দেখে বোঝা যাচ্ছে দুটাতেই জের আছে। জি 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 জি। ইয়ারজু লিকা, সাক্ষাৎ প্রত্যাশা করেন। নাথিং। এটা অন্য একটা কিছু। নাথিং। আয়াতিল্লাহি, আল্লাহর ইয়েস মুদাফ ইলাইহি, আল্লাহর আয়াত ইদাফ হবে এটাই। নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। ইয়েস এটা হবে মুদাফ ইলাইহি। এটা আপনি ঠিক করে নেন। ইয়াহদিল্লাহু, আল্লাহ হেদায়েত দেন। এটা হবে না। এটা হবে না। আল্লাহু এখানে একটু পেজ দিয়ে দেন আপনারা, এটা মিস্টেক। আল মুজরিমুনারা, জাহান্নামী, আপনার অপরাধীরা জাহান্নামে, অপরাধীরা জাহান্নামে। এটা হবে না। রব্বুকুম, তোমাদের রব। এটা হবে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। কুল্লি মাসালিন, উদাহরণের প্রত্যেকটি। না। জি। সিফা মাউসুফ। উদাহরণের প্রত্যেকটি, উদাহরণের প্রত্যেকটি। ইচ অফ দি এক্সাম্পল। মুদাফ ইলাইহি। উদাহরণের প্রত্যেকটি একটার সাথে রিলেশনশিপ আছে তো। ভেরি মাচ। ওয়াদাল্লাহি, আল্লাহর ওয়াদা। ওয়াদা এটা হবে। এটা হবে। মুদাফ ইলাইহি। আকসারা শাইইন, জিনিসের অধিকাংশ। এটা হবে। এটাও হবে। কাজটা দিয়ে সরো তো। মারি, তুমি সন্দেহ করো না। এটা হবে না। নাথিং। মানে নাসা, তিনি মানুষকে নিষেধ করেছেন। হবে না। আলাফা মিআতিন, 100-3। এটা হবে। হবে হবে। মুদাফ ইলাইহি। এক্স্যাক্টলি, এটা একটা ধরনের মুদাফ ইলাইহি। এটা এটা মুদাফ ইলাইহি হলো একটা ফ্রেজের মধ্যে তৈরি করছে। আসলে কি মূল হলো 100-3, মানে 300। আমরা 100-3 বলি না, আমরা বলি কি এটা দিয়ে শুরু কথা লিখবো বুঝছেন। ওকে। তারপর হচ্ছে মাজমাআল বাহরাইনি, দুই সমুদ্রের সংযোগ স্থল। জি মুদাফ ইলাইহি। লাযিনা, মাআল লাযিনা, তাদের সাথে। জি মুদাফ ইলাইহি হবে। একটা মুদাফ ইলাইহি হলো, এটা আসলে হরফে জার, মা যেহেতু দেখতে পাই একরকম হরফে জার মুদাফ ইলাইহি। এটা মুদাফ ইলাইহি না, হরফে জার এক্স্যাক্টলি। এটা আপনারা পড়বেন। আমি এটা শেষ করলে এটা আচ্ছা। এরপরে তো এরপরে মুদাফ ইলাইহি এটা কখনো দমির হতে পারে। তাই কি করব, আমাদের তো সময় শেষ। এগুলো কি পড়বো এগুলো নাকি এটা আমার মনে হয় কি আমরা এটা এই টিউটোরিয়াল গুলা এটা জুবাইর ভাই এবং শিবলিকে দিয়ে আমরা করাতে পারি আর কি। আমরা কারণ এটা তো অনুশীলনী, এটা কিন্তু আমার বলে দেওয়ার কথা, আপনাদের করার কথা। আমরা করে ওনার সাথে ডিসকাস করব, টিউটোরিয়ালে করে ফেলবো। এটা টিউটোরিয়ালে করব ইনশাআল্লাহ। আমরা টিউটোরিয়ালে করে ফেলবো। এবং আমরা চাইলে বললাম যে আপনি একদিকে অর্থ জানবেন, এই জন্য এখানে অর্থের কথাটা কিন্তু বলেছি। এগুলো সব কোরআনের আয়াত, এগুলো কিন্তু কোরআনের বাইরে একটা শব্দও নাই, নট এ সিঙ্গেল ওয়ার্ড, সব কোরআন আয়াত। এটা আপনাকে ওইভাবে পড়তে হবে, আপনারা ওইভাবে অর্থ বুঝবেন এবং এজাফাটা কি এবং এদাফা কিসের উপর ভিত্তি করে এদাফাটা হলো এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর এবার হলো আমরা সূত্র নাম্বার 4, মুদাফ ইলাইহি কখনো ইসম আবার কখনো দমির হতে পারে, এটা আমরা বলেছি। সায়েদের কলম, তার কলম, আল তার ঘর, রহিমের ছেলে, তার ছেলে, এই যে আব্দুল্লাহর বাড়ি, আমার বাড়ি, এই যে এদাফা মানে মুদাফ ইলাইহি এটি কখনো কখনো ইসম হতে পারে, কখনো কখনো দমির হতে পারে, মুদাফ ইলাইহি। ওকে, এখানে যেমন ধরুন নিশ্চয়ই তা
নিশ্চয়ই তা মুক্তার ভাই জাস্ট একটু দমিরটা কি জিনিস একটু ভুলে গেছি, মানে ইংলিশ বা ইয়াতে দমিরটাকে কি বলে ইংলিশে বা বাংলায়? প্রোনাউন। আমি এটা মিউট করে মুখস্থ করতেছিলাম, বুঝছো? মিউট হয় না, মিউট না করেই মুখস্থ করছিলেন। ঠিক আছে। আচ্ছা, এটা অবশ্য আপনার কেউ মন্তব্য করেছেন, এটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করতে পারি। আপনি যদি বলেন তাহলে আমরা সূত্র 4 থেকে নেক্সট ক্লাসে পড়বো, সমস্যা নেই। আমার মনে হয় সেটা জি একটু তাড়াহুড়ো হয়ে যাবে, তাহলে হাতে মাত্র 3 মিনিট। এখন আপনাকে এই 3 মিনিটে আমি শুধু মুখস্থ কিছু কথা বলে যাব আপনাদের, যদি আমরা সব, কারণ সূত্র এখন আমাদের আরো কিছু রয়ে গেছে, এটা ভালো করে পড়ি কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা শুরুতে দেখিয়ে এসেছি যে এদাফাটা কি পরিমাণ এদাফা আছে কোরআনে। দেখেন কোরআনে এদাফা আছে, এখানে আমরা দেখেছি 5,500 এদাফা আছে কোরআনে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা সাজেশন করতে পারি, ওই এক্সাম্পল গুলো আপনি একটু ফাস্ট যেতে পারে, 2-3টা করে প্র্যাকটিস দিতে পারেন, কিন্তু সূত্রগুলোতে একটু টাইম দিলে তাহলে আমাদের জন্য বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এটা যেহেতু আপনাদের টিউটোরিয়াল গুলো আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে একেবারে ভেরি রেগুলার, সেই জন্য যেগুলো অনুশীলনী গুলোতে আমি একেবারেই সময় দেব না, কারণ ওটা আপনাদের জন্য রেখে দিয়ে আপনারা বুঝে যেন টিউটোরিয়ালে আপনারা এটা একটু ডিসকাশন করতে পারেন, আরো গভীরে গিয়ে সূত্র আলোকে ওগুলো ধরে আপনারা আলোচনা করবেন, সেটাই ভালো হবে। আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনী গুলোতে আমি সময় দেব না ইনশাআল্লাহ, একটু 1-2টা বলেই তারপরে সেটা আমরা স্কিপ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যদি আপনারা অনুমতি দেন তাহলে আজকে আমরা এখানে শেষ করবো আর কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মুনাজাতটা করে দেন, জুম্মার দিন একটু আমরা সবাই একত্রে মুনাজাত করি। বৈশিষ্ট্য আপনি জানেন যে জুমার দিন এর মধ্যে দুটো সময় আছে, যে দুটো সময় গ্যারান্টি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গ্রান্ট আওয়ার প্রেয়ার্স এন্ড রেসপন্ড টু আওয়ার প্রেয়ার্স। তার মধ্যে একটা হচ্ছে যখন ইমাম সাহেব বের হয় ইন অর্ডার টু গিভ খুতবা এবং আনটিল হি ফিনিশেস দ্য সালাহ। এই যে ইন্টারিম টাইমে ইউ মেক এনি প্রেয়ার টু আল্লাহ, ইট উইল বি ইমিডিয়েটলি গ্রান্টেড এন্ড অ্যাকসেপ্টেড। আর দুই নম্বর হচ্ছে যে আফটার আসর সালাহ আনটিল দি সানসেট, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, আসর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এই টাইমটাতেও যা কিছু আমরা দোয়া করি দোয়াটি জুমার দিন কবুল হয়ে যায়। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু যেন আমাদের এই কোরআন বোঝার যে আয়োজনটি কবুল করেন এবং বারাকাপূর্ণ করেন, এবং কোরআন বোঝার জন্য যেই মেধা এবং শ্রম বা শক্তি দরকার, যা কিছু রিকুইজিট তা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে প্রদান করেন। কোরআন জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনকে ফিল করার অনুভব করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, কোরআনকে আত্মস্থ করার তৌফিক দান করুন, কোরআনের সাথে লেগে থাকার আনটু আওয়ার ডেথ কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, কোরআনের বারাকা দিয়ে আমাদের গোটা জীবনকে পূর্ণ করে দেন, কোরআনের আলোর মাধ্যমে আমাদের গোটা জীবনকে আলোকিত করে দেন, কোরআনের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা আলোকিত করে দিন, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের সকল পেরেশানিগুলো দূর করে দেন। কিয়ামতের দিন কোরআনকে আমাদের পক্ষের দলিল এবং আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে কোরআনের পরিবারভুক্ত করার মাধ্যমে তার পরিবারভুক্ত করুন, এবং আল্লাহর যে একটা স্পেশাল একটা ফ্যামিলি থাকবে, সেই ফ্যামিলি পরিবারের অন্তর্ভুক্ত তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে করে নিন। কোরআনের মাধ্যমে আমাদের সকল পেরেশানি তিনি দূর করে দেন। কোরআনের কারণে তিনি আমাদের জীবনকে প্রশান্ত করে দেন, কোরআনকে আমাদের আলো বানিয়ে দিন এবং আমাদের সকল দুশ্চিন্তা দুর্ভাবনা দূর করার উপকরণ হিসেবে কবুল করেন। কোরআনকে আমাদের জন্য শিফা হিসেবে কবুল করে নিন। কোরআন এর মাধ্যমে আমাদের জীবনকে গঠন করতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহর কাছে আমরা সেই করি, আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতাল কোরআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم انفعنا بالقرآن العظيم، اللهم اجعل القرآن شفيعا لنا ومشفعا لنا يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. একটু মুক্তার ভাই